আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের হজের এই সেশনে, গুরুত্বপূর্ণ এই সেশনে জয়েন করা তৌফিক দান করেছেন। এ কারণে আল্লাহ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আজকে জুমাবার, জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি আমাদের সামনে আছে, সেটা হচ্ছে আসর থেকে মাগরিব। এই সময় দোয়া কবুল হয়। আবার জুমার দিনে সবচেয়ে বড় ইবাদতটি, অথবা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত, সেটা এখনও আমাদের সামনে রয়ে গেছে, সুযোগ রয়ে গেছে এখনও। সেটা হচ্ছে জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়া, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সেরা বা শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইন্না সালাতাকুম তুরাদু আলাইয়া। তাহলে জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো, কারণ তোমাদের দুরূদগুলো আমার কাছে উপস্থাপন করা হয়। আপনারা আলোচনা শুনবেন, মাঝে মাঝে দুরূদও পড়বেন, এবং দোয়া কবুলের যখন সময়টি শুরু হবে তখন দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির পদ্ধতিতে কীভাবে আমাদের সময়গুলো আমরা কাটাতে পারি। এটা একটা বিগ জার্নি, এটা একটা লাইফ চেঞ্জিং জার্নি। এই জার্নিটি জীবনে কেবল একবারই বাধ্যতামূলক। কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা একবার আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন তার নিজস্ব সিদ্ধান্তে, যেন আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করে নিয়ে আসতে পারি। জীবনে একবারই অপরচুনিটি আসে আপনার, বা একবারই অপরচুনিটি আপনার জন্য বাধ্যতামূলক। প্রতিদিন 5 বার আপনি সালাত আদায় করেন, জিকির আজকার তো করেনি, কোরআন তেলাওয়াত করেন, প্রতি বছরই 30 দিন রোজা রাখেন, যাকাত প্রতি বছরই দেন, কিন্তু এটি ইসলামের একমাত্র ইবাদত বা স্তম্ভ যেটি জীবনে একবার আসে, কিন্তু এটার অপরচুনিটি অথবা এটার রিওয়ার্ড, রেজাল্ট, এটা হচ্ছে সুপারসিডিং অল আদার অব্লিগেশনস অফ ইসলাম, আদার পিলার্স অফ ইসলাম। ইসলামের অন্যান্য যে সকল স্তম্ভ আছে অথবা যে বাধ্যবাধকতা আছে, সেগুলোর চেয়ে এটার ইম্পর্টেন্স অনেক অনেক বেশি। কারণ আপনারা জানেন, হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল মুতামিরুনা উফুদুর রহমান। যারা হজ এবং ওমরা করতে যায় তারা আল্লাহ তাআলার মেহমান, আল্লাহর মেহমান হওয়ার জন্য আল্লাহর সিদ্ধান্ত লাগে। আপনি চাইলে আল্লাহর মেহমান হতে পারেন না। আল্লাহর মেহমান হওয়ার জন্য কি লাগবে? আল্লাহর সিদ্ধান্ত লাগে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন বায়তুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সূরা হাজে আছে নির্দেশ প্রদান করলেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। আপনি ঘোষণা করে দিন মানুষের মাঝে, তারা যেন গভীর পথ থেকে তাদের সকল কৃষকায় অথবা একেবারে জীর্ণ শীর্ণ বাহনে চড়ে তারা এই বাইতে আতিকে আসে, অর্থাৎ এই স্বাধীন, উন্মুক্ত, সম্মানিত, ডিগনিফাইড ঘরে যেন তারা আসে, লিয়াশহাদু মানাফিআ লাহুম। কারণ এখানে তাদের কল্যাণের, উপকারের অনেক জিনিস আছে যেগুলো তারা প্রত্যক্ষ করতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি ঘোষণা দেব, কিন্তু এই জনমানব শূন্য জায়গায় আমার এই ঘোষণা কার কানে পৌঁছবে? দের ইজ নান, দের ইজ নো ট্রি, দের ইজ নো হাউস, দের ইজ নো ম্যান, ইভেন দের ইজ নো বার্ড, দের ইজ নো ওয়াটার। এখানে কিছুই নাই, কোনো হাউস হোল্ড নাই, কোনো হিউম্যান বিংস নাই। কার কাছে আমার এই সংবাদ পৌঁছবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, অ্যাজ পার দ্য স্টেটমেন্ট গিভেন বাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমার দায়িত্ব হচ্ছে আমার বন্ধু, তুমি ঘোষণা দাও, আমার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এবং একটি বর্ণনা আছে, ইবনে কাসির নিয়ে এসছেন, কিয়ামত পর্যন্ত যত লোক হজ বা উমরা করতে যাবে তাদের প্রত্যেকের কানে আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। কিন্তু সেটা আপনার এই যে এখন যেই ফিজিক্যাল বডি আছে এই কানে না, এখানে আরেকটা কান আছে,
সে কানটা কিসের? আমাদের স্পিরিটের, আমাদের আত্মার, রোহের কানে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন। অতএব যাদের কানে এই আওয়াজটি পৌঁছেছিল তারাই কেবলমাত্র কি লাব্বাইক বলবে। আরেকটি বর্ণনা আছে, যারা ওই আওয়াজ শুনে যতবার লাব্বাইক বলেছে তারা ততবার ওইখানে যাবে। এরকম বর্ণনা সাহাবাই কারামের মধ্য থেকে বা তাদের পক্ষ থেকে আছে। অতএব আপনি এখানে যে যাচ্ছেন, আপনি আল্লাহর মেহমান হিসাবে যাচ্ছেন। আল্লাহ তাআলার মেহমান হিসেবে আমাদের আপনাদের আচরণগুলো কী হওয়া দরকার সেটা আমাদেরকে বুঝতে হবে। মেহমান তো আল্লাহর, মেহমান অন্য কারো না। এমনকি আপনি যত বড় লোকের অথবা যত মর্যাদাবান মানুষের মেহমান হবেন তত মর্যাদাপূর্ণ আচরণ আপনার কাছে প্রত্যাশিত, তাই না? যেমন দেখেন, আপনি যদি 5 স্টার হোটেলে ঢোকেন তাহলে দেখেন লেখা থাকবে একটা ধরা যাবে না, ওইখানে বসা যাবে না, এখানে থুতু ফেলা যাবে না, ওইখানে দাঁড়িয়ে আড্ডা দেওয়া যাবে না, এখানে দেয়ার আর সাম ডেজিগনেটেড এরিয়াস, ইউ ক্যানট স্ট্যান্ড, ইউ ক্যানট সিট, ইউ ক্যানট ইট, ইউ ক্যানট ড্রিঙ্ক, ইউ ক্যানট গসিপ অর চ্যাট। আপনি যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াতে পারেন না। এরিয়া আছে এখানে বসার, এখানে দাঁড়ানোর, এখানে এই সেই, এখানে খাওয়া, এখানে পানীয়, এখানে ওয়াশরুম। অল দিস প্লেসেস আর ডেজিগনেটেড অ্যান্ড ডিমার্কেটেড। আপনি যদি প্রধানমন্ত্রীর বা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে যান তাহলে আপনি আপনার ডিভাইসগুলো নিয়ে যেতে পারবেন, এগুলো বাসায় রেখে যেতে হবে, অথবা এগুলো বাইরে কোনো রেখে যেতে হবে। আপনি চাইলেই এই দিকে ফিরে আপনি যেতে পারবেন। আপনাকে বলবে, যাওয়ার আগে আপনাকে বলবে, ট্রেনিং দেবে ডিজিএফআই অথবা বিএসএ, মানে ওইরকম এসএসএফ, আপনাকে বলে দেবে যে আপনাকে যাওয়ার সময় এভাবে যেতে হবে। আপনি একটা জামা কাপড় কী পরে যাবেন তা কিন্তু এখানে বলা আছে। আপনি কিন্তু এরকম নিজের মতো করে কোনো ড্রেস পরে যেতে পারবেন না, যে আমি একটা ক্যাজুয়াল ড্রেস পরে গেলাম না। এখানে একটা ড্রেসের কোড আছে, সেটা মেনটেন করে যদি এই পৃথিবীর কোনো মানুষের কাছে যাওয়া লাগে তাহলে আল্লাহর আহ্বানে যাওয়ার জন্য, আল্লাহর মেহমান হিসেবে যাওয়ার জন্য নিশ্চয়ই দেয়ার আর সাম কোডস, এটিকেটস, কিছু নিয়ম আছে, সিস্টেম আছে, সেগুলো আপনাকে মেনটেন করা লাগে। সেগুলো কিছু ফিজিক্যাল এবং কিছু ফিজিওলজিক্যাল বা স্পিরিচুয়াল, কিছু আখলাক রিলেটিং এবং কিছু বিহেভিয়ার রিলেটিং, কিছু চরিত্র, কিছু আচরণগত এবং কিছু বিধিবিধানগত। এগুলো আমাদের জানা দরকার। অন্যথায় আপনার জীবনের সবচেয়ে বড় সফরটি এটা ব্যাকফায়ার করতে পারে, বুমেরাং হতে পারে, আপনার জন্য ক্ষতিকর হতে পারে, অথবা যেই উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেটা আপনার অর্জন হবে না। হোয়ারেজ আপনি এখানে আপনার অর্থ, সময় এবং আপনার আরও অনেক কিছু, পারিবারিক বন্ধন ইত্যাদি করা অনেক কিছুকে আপনি ত্যাগ করে তারপরে সেখানে যাচ্ছেন। সে কারণে যাওয়ার আগে জ্ঞান অর্জন করা, এই সংক্রান্ত যিনি জানা, এটা আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আপনারা এরকম একটা সেশনে আছেন। অতএব আমি শুরুতে যে কথা বলবো যে আপনারা এই মনোবৃত্তি, এই মানসিকতা নিজেদের অন্তরে লালন করা দরকার যে আমরা আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছি। আল্লাহর মেহমান হিসেবে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার সাথে মানে কমেন্সুরেট, তার সমপর্যায়ের এইরকম আচরণ করতে হবে। আল্লাহর মর্যাদার সাথে যায় এইরকম আচরণ প্রত্যেকটা জায়গায় আমাদেরকে করতে হবে। এমন সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সেখানে যাওয়া দরকার। এবং এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের শেষে আছে, যেহেতু আল্লাহ তাআলা আজাবাহুম মানে কি বলে, দাআহুম ফাআজাবুহু, আল্লাহ তাদেরকে ডেকেছেন, তারা তাদের সাড়া দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে। অতএব সাআলুহু, এবার আল্লাহ তাআলার কাছে তারা চাইবেন, ফাআজাবাহুম, আল্লাহ তাআলা এবার তাদেরকে ডাকে সাড়া দেবেন। বুঝেননি? আল্লাহ ডেকেছেন, আপনারা সাড়া দিয়েছেন, এবার আপনারা ডাকবেন, আল্লাহ তাআলা সাড়া দেবে। অতএব এমন সাড়াই আল্লাহ তাআলা দেন, কেউ যদি সত্যিকার অর্থে হজ ঠিক যথাযথভাবে করতে পারে, যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টির মতো বা আল্লাহ তাআলা যেমন চান তেমন, তাহলে আল্লাহ তাআলা তাকে দুটো রিওয়ার্ড দেবেন। একটা হচ্ছে আল্লাহ তাআলা তার জীবনের গুণাগুলো এমনভাবে মোচন করে দেবেন যেন তার মায়ের পেট থেকে মাত্র তিনি জন্ম নিয়েছেন। বুঝতে পারেন না আপনারা জিনিসটা কত গুরুত্বপূর্ণ? মায়ের পেট থেকে মাত্র জন্ম নিয়েছেন মানে নিষ্পাপ, মানে হচ্ছে আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত। দের ইজ নো সিন লেফট ইন ইউর অ্যাকাউন্ট। আপনার এখানে আপনার আমল নামে কোনো গুনাহ নাই যেটার জন্য ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল, এমন কোনো আমল নাই। এবং এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার একমাত্র প্রতিদান কি? জান্নাত। তার একমাত্র প্রতিদান জান্নাত। এরকম একটা বিশাল সফর এর মধ্যে আপনারা বা আমরা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সে কারণে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এই সফরে যেন কোনো বড় ভুল না হয়,
যে ভুলের কারণে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরটি নষ্ট হয়ে যেতে পারে। সেই জায়গায় আমাদেরকে জ্ঞান অর্জন করা দরকার, সেই জায়গায় আমাদেরকে চাওয়া দরকার, সেটা আমাদেরকে বোঝা দরকার, সেটা আমাদেরকে জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হজে, গোটা হজের সফরে তিনি সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। দ্যাট ওয়াজ সাচ অ্যান অ্যামেজিং সফর। আমার জীবনে মানব ইতিহাসে এরকম কোনো সফর দেখি নেই। আমি মানব ইতিহাসের যত ঘটনা পড়েছি এরকম কোনো সফর দেখি নেই। এত বিশাল একটা সফর ছিল। তিনি মদিনা থেকে যাত্রা শুরু করার আগ থেকে শুরু করে মদিনায় ফেরা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি কি করেছেন? মানুষকে নাসিহা করেছেন, পথ নির্দেশনা দিয়েছেন কি করবে কি করবে না, এটা তিনি বলেছেন। খুযু আন্নী মানাসিকাকুম লিয়া খুযু আন্নী মানাসিকাকুম, লোকেরা আমার কাছ থেকে শিখে নাও, আমার কাছ থেকে জেনে নাও তোমাদেরকে করতে হবে কি, তোমরা জেনে নাও। বারবার তিনি সাহাবায়ে কেরামদেরকে বলছেন। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন রাসূল কি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমিডিয়েটলি সেটা তারা ইমপ্লিমেন্ট করতেন। এবং পুরো সফরের প্রত্যেকটি ক্ষণের, প্রত্যেকটা মুহূর্তের ঘটনা প্রবাহ এগুলো এত ক্রিস্টাল ক্লিয়ার উপায়ে এগুলো লিখিত আছে যে আপনার মনে হবে যেন এই মাত্র গতকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অ্যান্ড অল অফ দিস আর ভিডিওগ্রাফিড, এগুলো সব ভিডিওগ্রাফি করা হয়েছে মনে হচ্ছে যেন। প্রত্যেকটা জায়গার নাম 1500 বছর আগে ওই জায়গার নাম কিছু, দ্যাট ইজ অলসো রেকর্ডেড ইন দ্য বুকস অফ হিস্টোরি, ইন দ্য বুকস অফ হিস্টোরিজ। ইতিহাসের বই এগুলো সব লেখা আছে, এমন হাদিসের বইয়ে এগুলো সব লেখা আছে, জায়গার নামগুলো পর্যন্ত। অতএব এটি আপনাদেরকে জানা দরকার, আপনাদেরকে ভালো করে জিনিসটাকে বুঝে তারপরে সফরটা আপনাদের শুরু করা দরকার। অল্প কয়েকদিনের সামনে আছে বিদায় হজের উপর আমাদের আলাদা একটা লেকচার আছে, আমরা সেটা একটা থরো লেকচার দেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মদিনা থেকে বের হওয়া থেকে মদিনা যাওয়া পর্যন্ত এই গোটা সফরে তিনি করেছেন। সেটি হচ্ছে আমাদের হজ। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সে কারণে বলেছি যে আমাদের এই সফরটি যেন এমন কোনো ভুলে শিকার না হয় যে ভুলের কারণে হজের আমাদের যে প্রত্যাশা আছে অথবা আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা আছে এটা কোনোভাবে মিস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজের এই সফরটাকে সকল ধরনের পাপ, পঙ্কিলতা এবং ভুল এর ঊর্ধ্বে রেখে আমরা যেন যথাযথভাবে আল্লাহর সন্তুষ্টি এবং তার রাসূলের সুন্নাহ মোতাবেক করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনে আল্লাহ তাআলা যে আয়াতে হজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন সে আয়াতে তিনি আমাদের কি কি হজে ভুল হতে পারে এটা বলে দিয়েছেন। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, কয়েকটা নির্ধারিত মাসে হজ হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, অতএব যেই ব্যক্তি এই মাসগুলোতে হজ করা তার নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছে, মানে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং হি অর শি হ্যাজ স্টার্টেড হিজ সফর, তিনি তার সফর শুরু করেছেন, তাহলে তিনি তিনটি কাজ করবেন না। ফালা রফাসা, রফাস করবেন না, ওয়ালা ফুসুকা, পাপাচার করবেন না, ওয়ালা জিদালা ফিল হজ, কোনো ধরনের ঝগড়া বিবাদ ইত্যাদির মধ্যে তিনি লিপ্ত হবেন না। আল্লাহ তাআলাই সতর্ক করে দিচ্ছেন তোমাদের এই সফরে তোমরা এটা করবে না। সূরাত আল হজ্জে আল্লাহ তাআলা আমাদেরকে আরও অনেকগুলো এটিকেটের কথা বলেছেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি এটিকেট তিনি বলেছেন, ওয়ামাই ইউরিদ বি ফিহি বি ইলহাদিম বিজুলমিন নুরিদহু মিন আযাবিন আলিম, কেউ যদি ওইখানে কোনো জুলুমপূর্ণ কাজ করার সিদ্ধান্ত নেয়, জুলুম মানে কোনো পাপাচারের, কোনো অন্যায়ের কাজ করার সিদ্ধান্ত নেয়, আমি তাকে কঠোর শাস্তি প্রদান করব। কাজটি করার কেউ যদি নিয়ত করে, চিন্তা করে, সিদ্ধান্ত নেয়, তাহলে আমি তাকে শাস্তি দেব। কিন্তু কাজ যদি কাজ করছে না কিন্তু শুধু সিদ্ধান্ত নিয়েছে, আর কাজ করলে অবস্থা কী হবে, সেখানে ওইখানে কী কী ভুল হতে পারে এটি আমাদের ভালো করে জানা দরকার। কারণ আপনার জীবনের শ্রেষ্ঠতম সফরটি করছেন, শয়তান কি বসে আছে? যত বড় আয়োজন শয়তানের পক্ষ থেকে আক্রমণও কি তত ছোট নাকি তত বড়? আয়োজন যত বড় শয়তানের পক্ষ থেকে আক্রমণও তত বড়। আপনারা জানেন আরাফাতের ময়দানে শয়তান, সেখানে হাদিসে এসছে মা রুইয়া শায়তানু, শয়তান অন্য কোনো দিন এতটা বিক্ষুব্ধ, এতটা সংক্ষুব্ধ, এতটা বিব্রত এবং এতটা মানে কি বলে উত্তেজিত, এতটা মাতাল, এতটা রাগান্বিত অন্য কোনো দিন তাকে দেখা যায় না যতটা দেখা যায় আরাফাতের ময়দানে। কারণ কি? সে দেখে আরাফাতের ময়দানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু হাজার হাজার লক্ষ লক্ষ লোককে বলেছেন, যাও তোমাদের অতীতের সব গুনাহ মাফ করে দিলাম, আজ তোমরা মুক্ত স্বাধীন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম। শয়তান চিন্তা করে দেখে, আমি একজন মানুষের পেছনে 30, 40, 50, 60, 70, 80 বছর ব্যয় করে সময় দিয়ে তাকে দিয়ে কিছু গুনাহ করিয়েছি, এটা তো আমার পুঁজি, এগুলো সব এক আছরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শেষ করে দিয়েছেন, অতএব আমার তো সকল অর্জন শেষ। সেই কারণে সে তার চুল ছিঁড়তে থাকে, আরাফাতের ময়দানে নুড়ি পাথরগুলো তার মাথায় মারতে থাকে, সেখানকার পাথরগুলো দিয়ে মাথায় আঘাত করতে থাকে, ওখানকার ধুলাবালি তার মুখে ছিটাতে থাকে এবং মাতম করতে থাকে, চিৎকার করতে থাকে, চেঁচামেচি করতে থাকে, পাগলের মতো আচরণ করতে থাকে, উম্মাদের মতো সে দৌড়াতে থাকে, হায় হলো কি, আমার সব শেষ, সব শেষ। এবং এরপরে শয়তান তার আরও যত সাঙ্গপাঙ্গ আছে, তার যত শক্তি আছে, তার যত কৌশল আছে, এগুলো নিয়ে তখন ঝাঁপিয়ে পড়ে হাজিদের উপর, হজকারীদের উপর। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সে কারণে শয়তানের কৌশলগুলো আমাদের জানা দরকার। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, শত্রুর সাথে শত্রুর মতো করে আচরণ করা লাগে। সেটি আমাদেরকে বোঝার জন্যে অবশ্যই দিনই জ্ঞান অর্জন করা দরকার। এই কারণে হজ করতে গেলে হজের সকল আহকাম জানা এটা ফরজ। হজের জন্যে হজের আহকাম জানা কি ফরজ, এটাকে নফল, মোস্তাহাব, ওয়াজিব, আর এটা কেবলমাত্র আসুন্নাহ ট্রাভেলসের কাজ, এটা শফিক ভাইয়ের কাজ আর ওনার সঙ্গীদের কাজ, এটা মনে করে এরপরে ছাড়িয়ে দিয়েন না। আপনার হজ যদি না হয় তাতে শফিক ভাইয়ের কিছু যায় না, আসুন্নাহ ট্রাভেলসের কিছু যায় আসে না। আসুন্নাহ ট্রাভেলসের কাজ হচ্ছে আপনাকে ম্যানেজমেন্ট সার্ভিস দেওয়া, না দিলে তার জন্য তাদেরকে দায়ী হতে হবে। কিন্তু আপনার হজ কবুল হবে কি হবে না, দ্যাট এন্টায়ারলি ডিপেন্ডস আপন ইউ, আপন ইউর ইন্টেনশনস অ্যান্ড ইউর অ্যাক্টিভিটিস। আপনার নিয়তের উপর, আপনার কাজের উপর সেটা নির্ভর করে। অর্থাৎ মিস্টেকগুলো অ্যাভয়েড করতে হবে, মিস্টেকগুলো বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এখানে কী কী ভুল ইত্যাদি হতে পারে। আমরা মোটা দাগে আপনাদেরকে কয়েকটি মিস্টেকের কথা এখানে বলবো। একটা হচ্ছে হজের প্রকৃত উদ্দেশ্য কি, উদ্দেশ্যজনিত কিছু ভুল আমাদের থাকে। আপনারা কেন হজ করতে যাচ্ছেন, বড় হয়ে গেছে না গেলে কেমনে হয়, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে না গেলে কেমনে হয়, পাড়া প্রতিবেশীরা বলছে রিটায়ারমেন্টে গিয়েছে, এতগুলো টাকা পয়সা হয়েছে, ছেলেমেয়েরা বিদেশ থাকে, এত জায়গা জমি হয়েছে, কয়েকদিন পরে মারা যাব, এগুলো যদি আপনার ইন্টেনশন থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে হজ যাওয়া, হজের যাত্রা বন্ধ করেন। কারণ এই হজে আপনার জাহান্নামের কারণ হবে। যেটা আপনার জান্নাতে নেওয়ার কথা ছিল ওটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ফান্নারু আন্নার হাদিসে এসে কোনো একটা কাজ, যেই কাজটি আল্লাহর জন্য করা দরকার, সেই কাজটি কেউ যদি আল্লাহর জন্য না করে অন্য কোনো উদ্দেশ্যে করে, ফান্নারু আন্নার, তাহলে ও জাহান্নামে যাবে। আপনারা জানেন হজ তো অনেক পরের কথা, হজের চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করার পরে লোকেরা জাহান্নামের প্রথম লাকড়িতে পরিণত হবে। হাদিস আছে না, সহিহুল বুখারী বিখ্যাত সেই হাদিস, যে হাদিস বলতে গিয়ে আলেমরা কাঁদে নাই এমন কোনো আলেম আমি দেখি নাই। যে হাদিস বলতে কি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করার জন্য 3 শ্রেণীর লোকদেরকে ডাকবেন। এর মধ্যে প্রথমকে ডাকবেন শহীদকে, যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, তাকে ডাকবেন এবং ডেকে বলবেন তোমাকে আমি নেয়ামত দিয়েছি, মনে আছে? বলে হ্যাঁ আল্লাহ আমাকে এই নেয়ামত দিয়েছেন। তো তুমি সেই নেয়ামত দিয়ে কী করেছো? বলে আল্লাহ কী না করেছি, আমার জীবনটা পর্যন্ত আল্লাহ আপনার রাস্তায় দিয়ে দিয়েছি, আপনার রাস্তায় আমি জিহাদ করতে গিয়ে সে এনে মারা গিয়েছি, শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন না, তুমি মিথ্যা বলছো, তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলে যেন তোমাকে লোকেরা বলে শহীদ, লিউকালা শাহীদুন ফাকাদ কিলা, তোমাকে যেন লোকেরা বলে শহীদ, শহীদি পরিবার, শহীদ এমুক তমুক, লোকেরা তা বলেছে, অতএব তোমার যা পাওয়ার তুমি তা পেয়ে গিয়েছো, আমার কাছে তোমার জন্য কোনো কিছু নেই। তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। কাফের মুশরিকরা যাওয়ার আগে এই লোকে যাবে জাহান্নামে, অথচ হি ওয়াজ মার্টার্ড ইন দ্য ফিল্ড অফ আল্লাহ, ইন দ্য ওয়ে অফ আল্লাহ। সে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে তার নিজের ডেফিনেশন অনুসারে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে সে শহীদ হয়েছে। তারপরে ডাকা হবে ওই ব্যক্তিকে যে আল্লাহর রাস্তায় প্রচুর দান করেছে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, দিনী কাজ, সাদাকা, হাবিজাবি বহুত কিছু করেছে। আল্লাহ তাকে বলবেন আমি তোমাকে এই নেয়ামত দিয়েছি, এরকম 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 প্রচুর টাকা দিয়েছি, সম্পদ দিয়েছি, শরীর দিয়েছি, জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, তুমি কি করছো? বলে আল্লাহ কি করি নেই, আপনার রাস্তায় আমি এই দান করেছি, এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা, এতগুলো মক্তব, এতগুলো দিনী মাহফিল, এতগুলো এই সেই করেছি। আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, এগুলো তুমি আমার জন্য করো নাই, এগুলো তুমি বলেছো এই জন্য করেছো যেন তোমাকে বলা হয় দানবীর, এবং মানুষ তোমাকে দানবীর বলেছে। আর তুমি যা পাওয়ার পেয়ে গিয়েছো দুনিয়াতে, আমার কাছে তোমার জন্য কিছুই নাই। এবং তাকে আবার জাহান্নামে তাকে নিয়ে করা হবে জাহান্নামে, এবং তাকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। তারপরে ডাকা হবে আলেমকে,
তাআল্লামাল ইলমা ওয়া ক্বারাআল কুরআন ওয়া ক্বারাআহু ওয়া আল্লামাহু। এরপরে ডাকা হবে এমন একজন ব্যক্তিকে যে দিনই জ্ঞান অর্জন করেছে, কোরআন তেলাওয়াত করতে সুন্দর করে, কোরআন শেখাতো মানুষকে, তাকে ডাকা হবে। তাকে বলবে তুমি কি করেছো? বলে আল্লাহ দিনই জ্ঞান অর্জন করেছি, কোরআন শিখেছি, মানুষকে কোরআন শিখাইছি। এটা তো করেছি, আমার গোটা জীবন আমি ব্যয় করেছি, এটা আপনার জন্য করেছি। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, এটা তুমি এই জন্য করেছো যেন তোমাকে বলা হয় আলেম, দায়ী, বক্তা, ইসলামিক স্কলার, সেলিব্রিটি, দায়ী, অথবা তোমাকে যেন বলা হয় কারি। তা বলা হয়েছে, অতএব তুমি যা পাওয়ার পেয়ে গেছো, এখানে কিছুই নাই তোমার জন্য। ফানজুরু ফাযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল লাকুম ইনদাহুম জাযা। যাও তাদের কাছে যাদেরকে দেখানোর জন্য, যাদেরকে শোনানোর জন্য তুমি এই কাজগুলো করেছো, গিয়ে দেখো সেখানে তোমার জন্য কোনো প্রতিদান আছে কিনা। আমার কাছে কিছু নাই। এবং এটা বলে তারপরে লোককে জাহান্নামে রাখা। এই 3 শ্রেণীর লোকদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তাদেরকে দিয়ে আউয়ালু মান ইউসজারু বিহিন নার, আউয়ালু মান ইউসজারু বিহিমুন নার, অথবা আউয়ালু মান ইয়াদখুলুন নার, যারা জাহান্নামে প্রবেশ করবে বা জাহান্নামে যাদেরকে দিয়ে আগুন উদ্বোধন করা হবে, এই লোকগুলো। প্রিয় ভাইয়েরা, হজ তো তারও বহু পরের ইবাদত, জীবনে একবার, আর ওঠে জীবনে হয়তোবা প্রতিদিনই করেছে। অনেক বড় লেভেলের কাজ। আল্লাহর জন্যে কাজ যদি না হয়, তাইলে এই কাজ আপনার জন্য জাহান্নামের কারণ। যেই কাজ আল্লাহর জন্য করা দরকার সেটা আল্লাহর জন্য করতে হবে, যেটা আল্লাহর জন্য করা দরকার সেটা আল্লাহর জন্য করতে হবে। এটা ইবাদত, ইবাদত আল্লাহর। লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে, আমার জন্য ইবাদত করে। ফাসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ইবাদত করো। সব কিছুর মধ্যেই আলটিমেট অবজেক্টিভ, লক্ষ্য হচ্ছে সিকিং দ্য প্লেজার অফ আল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যে আপনাকে যেতে হবে, আপনাদেরকে। অতএব এখন আপনাদের কাজ হচ্ছে উদ্দেশ্যটাকে ঠিক করা, লক্ষ্যটাকে ঠিক করা। কেন যাচ্ছেন নিজকে জিজ্ঞেস করুন। আস্ক ইউর সেলফ, আস্ক ইউর মাইন্ড কনসিয়াসলি। নিজকে জিজ্ঞেস করুন চোখ বন্ধ করে, অনুগ্রহ করে। এখান থেকে গিয়ে তারপর এটা লিখে রাখুন যে আপনি আপনার নিজকে নিয়ে বসবেন। মানুষের মি টাইম নাই, তার নিজেদের জন্য কোনো সময় নাই। সব সময় বোনেরা দিয়ে দিয়েছে স্বামীদেরকে আর সন্তানদেরকে, আর ভাইয়ারা দিয়ে দিয়েছে অফিসেরে এবং রাজনীতিরে অথবা ব্যবসা বাণিজ্যেরে। বাঙালি তো রাজনীতির ওস্তাদ, আর বাকি তো আছেই। এরপরে তো একটা ফেসবুক আল্লাহর রহমতে পাইছে, অথবা একটা ইউটিউব পাইছে আল্লাহর রহমতে। এগুলির নিয়ে চলতেই আছে, কোনো নিজের সময় নাই, নিজকে নিয়ে চিন্তার কোনো সময় নাই। নিজকে নিয়ে ভাবুন যে আপনি কেন এই কাজটি করছেন। রান্নাঘরে সময় কমিয়ে দিয়ে নিজের জন্য সময় তৈরি করেন। যে ব্যক্তি আল্লাহকে সময় দেবেন না, আল্লাহ তাআলা ওর জন্য কোনো সময় বরাদ্দ রাখবেন না, ওর নিজের জন্য। আল্লাহ নাসুল্লাহ ফানাসিয়াহুম, কোরআনে আছে। এরা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন এরা আল্লাহকে ভুলে গিয়েছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তখন এদেরকে নিজেদেরকে ভুলিয়ে দেন। যেই সকল ব্যক্তিরা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দেন, তাদের নিজেদেরকে ভুলিয়ে দেন। তারা তাদের নিজেকে ভুলে যায়। কিভাবে তাদের নিজেকে ভুলে যায়? যেমন বোনেরা দেখবেন সারাদিন দৌড়াইতেছে ছেলে মেয়েদের জন্য, নিজের জাহান্নাম কিনতেছে, কিন্তু পোলাপানের জন্য জীবন শেষ, সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু নিজেদের জাহান্নামে যাচ্ছে তার কোনো খবর নাই। ভাইয়েরা নিজেরা জাহান্নামে যাচ্ছে, পোলাপাইনেরকে প্রতিষ্ঠিত করবে। আপনারা দেখেন নিজেদের জীবনের দিকে, আপনাদের কথা বলছি না, ইউ আর দ্য বেস্ট অফ দ্য লট, কিন্তু লুক অ্যাট আদার্স, অন্যদের দিকে তাকান, জীবন শেষ করে ফেলতেছে কিন্তু কোনো খবর নাই, কার জন্য করতেছে তাও বুঝে না। আপনি নিজে জাহান্নামে গিয়ে কোনোদিন কাউকে জান্নাতে নিতে পারবেন না। আপনি নিজে পরাজিত হয়ে কাউকে কোনোদিন বিজয়ী করতে পারবেন না। আপনি ব্যর্থ হয়ে কাউকে সফল করতে পারবেন না। আপনাকে লিডিং দ্য ওয়ে, আপনাকে রাস্তা দেখাতে হবে, এভাবে কাজ করা লাগে। আপনি দেখান যে ইউ হ্যাভ ইউর স্পেশাল টাইম ফর ইউর ক্রিয়েটর, আপনার স্রষ্টার জন্য আপনার আলাদা সময় আছে। যদি এটা আপনি বরাদ্দ করতে পারেন, তাইলে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। অথবা আল্লাহর জন্য সময় বরাদ্দ করুন, আল্লাহর জন্য সময় স্পেশালি। ডোন্ট শেয়ার ইউর টাইম উইথ আল্লাহ, উইথ আদার্স। আল্লাহর জন্য যে সময়টা আপনার বরাদ্দ, এটা অন্য কারোর সাথে শেয়ার করবেন না। আপনি আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানদের জন্য যে সময় বরাদ্দ করছেন, অন্য কাউকে দেন না। অফিসের জন্য ব্লক টাইম, আল্লাহর জন্য ব্লক টাইম কই? এবার চিন্তা করুন যে আল্লাহর জন্য এটা আমার ব্লক টাইম, এটা আল্লাহর জন্য আমি করছি। এই ব্লক টাইমে নিজেকে নিয়ে চিন্তা করুন, কেন আপনি হজে যাচ্ছেন। এই প্রশ্নের উত্তর আপনার নিজেকে খুঁজে বের করতে হবে। মনে মনে বলুন, বারবার বলুন নিজকে, আমি আল্লাহ তোমার জন্য যাচ্ছি, তুমি আমার অন্তরে তোমার ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা কুল্লি শাইইন ইউকাররিবুনি ইলা হুব্বিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিটেডলি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তোমার ভালোবাসা চাই, এমন কিছুর ভালোবাসা চাই যেই জিনিস তোমার ভালোবাসার প্রতি আমাকে উদ্বুদ্ধ করবে। এবং এই কারণে আপনারা জানেন, হজে উত্তম কাফেলার সাথে যাওয়া এটা ফরজ,
সাধারণ কোনো কাম না। কারণ কোরআনের নির্দেশ হচ্ছে কুনু মা সালিহিন, কুনু মা সাদিকিন। প্রতিদিন 17 বার আপনার নামাজের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন তাদের পথে আমাদেরকে চালান। মানে কি? মানুষ যেই লোকগুলো আল্লাহ আপনার প্রিয় ভাজন তাদের পথে আমাদেরকে রাখেন, তাদের পথে আমাদেরকে চালান, তাদের সাথে আমাদেরকে রাখেন। আপনি তো তাদের সাথে যেতে হবে যাদেরকে দেখলে আপনার দিনের কথা মনে পড়ে, যাদের কথা শুনলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের কথা শুনলে আপনার জ্ঞান বাড়ে, আপনার নিজের আত্ম উপলব্ধি তৈরি হয়, তাদের সাথে আপনাকে যেতে হবে। এটা তো পিকনিকের সফর না, এটা তো কোনো এন্টারটেনমেন্ট অথবা কোনো অ্যামিউজমেন্ট সফর না, এটা কোনো স্টাডি ট্যুরও না। এটা হচ্ছে ইমানি ট্যুর, এটা হচ্ছে রিফরমেশন ট্যুর, এটা হচ্ছে রিভাইভাল ট্যুর, এটা হচ্ছে আত্মসংশোধন রিফরমেশন ট্যুর, আত্মসংশোধন বা ইমান জাগানিয়া ট্যুর। আপনার ইমানকে জাগানোর জন্য আপনি ট্যুরে যাচ্ছেন, নিজকে মূল্যায়ন করার জন্য, নিজকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, ফিরে আসা, আল্লাহর কাছে প্রত্যাবর্তনের ট্যুর এটা। অতএব আপনার এই ট্যুরে যাওয়ার আগে আপনার নিয়তটাকে চেক করে নেওয়া এটা আপনার জন্য বাধ্যতামূলক। ভাইয়েরা বোনেরা, নিয়তকে চেক করুন, নিজের সাথে আলাদা করে বসুন, রাতের বেলা অথবা ফজরের পর নিজকে নিয়ে চিন্তা করুন, আমার মাথায় আমার অন্তরে কী সুপ্ত চিন্তা কাজ করে। সুপ্ত কোনো চিন্তা কাজ করলে যেই চ্যানেল দিয়ে শয়তান প্রবেশ করে সেই চ্যানেল দিয়ে আপনাকে বেরোতে হবে। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা একবার তার সাথে দেখা করতে গিয়েছেন মসজিদে, তিনি ইতিকাফে ছিলেন। তো তার সাথে দেখা করতে গেলে এরপরে তিনি তাকে মসজিদের দরজা পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন। এদিক দিয়ে দুজন সাহাবী যাচ্ছিল, রাসূল ইসলামকে দেখে তারা দ্রুত চলে যাচ্ছিল। রাসূল ইসলাম বলে এই দাঁড়াও দাঁড়াও, আলা রিসলিকুম আলা রিসলিকুম, একটু আস্তে আস্তে, কী হয়েছে এত তাড়াতাড়ি যাও কেন? উনি আমার স্ত্রী সাউদা। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কোনো সন্দেহ করছি নাকি আপনাকে? তিনি বলেন না, তোমাদের সন্দেহ করার দরকার নাই। ইন্নাশ শাইতানা ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান তো রক্তের কণিকার মধ্যে ঢুকে যায়। শয়তান যে তোমাদের অন্তরে কি ঢুকে দেবে, রাসূলের কাছে কে আইলো দেখা করতে? শয়তানকে কি ঢুকে দেবে এটা জানি না, কারণ আমি স্পষ্ট করে দিলাম শি ইজ মাই ওয়াইফ, তিনি আমার স্ত্রী, আমার সাথে দেখা করতে এসেছেন। শয়তান কোন দিক দিয়ে ঢুকে আপনি জানেন না, কোন চিকন জায়গায় দিয়ে শয়তান ঢুকার জন্য বিশাল বড় দরজা লাগে না, ও আপনার লোমকূপ দিয়ে ঢুকে যায়। সে কারণে শয়তানকে আপনার ঢোকার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া লাগবে। এটা হচ্ছে কেবল তাকওয়া দিয়ে বন্ধ করা যায়। আর তা হলো আপনার নিয়তের মাধ্যমে, আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করার মাধ্যমে, নিজকে জিজ্ঞাসা করার মাধ্যমে। বারবার মুহুর্মুহু জিজ্ঞেস করুন, কেন যাচ্ছ তুমি এই কাজ করছো? যেটা আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইজ এ রিয়েল এক্সাম্পল। তিনি প্রত্যেকটা কাজ করার আগে তিনি বলতেন, ওমর তুমি কাজটি কেন করছো? তিনি ভাত খাওয়ার আগে, তিনি তার খাবার গ্রহণ করার আগে বলতেন, ওমর তুমি কেন খাচ্ছ? তিনি ঘর থেকে বের হওয়ার আগে তিনি জিজ্ঞেস করতেন, ওমর তুমি কেন ঘর থেকে বের হচ্ছ, বলো তোমার উদ্দেশ্য কী? তিনি তার নিজকে জিজ্ঞেস করতেন। যদি দেখতেন যে না কোনো রিজন নাই, তখন তিনি যাইতেন না। এই মানুষগুলোকে এমনি গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, প্রত্যেকটা কাজের জন্য তিনি তার নিজকে জিজ্ঞেস করতেন। তিনি রাস্তা দিয়ে আসছিলেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, এই সাহাবায়ে কেরামরা তারা বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে উম্মার মধ্যে খলিফা হওয়ার মতো সবচেয়ে যোগ্যদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ ইবনে ওমরে তিনি দেখলেন বাজার থেকে আসতেছে। কি ব্যাপার আব্দুল্লাহ, কি হাতে কি? বলে মাংস। বলে কেন? বলো বাবা একটু মাংস খাইতে মনে চাইছে। বলছে তোমার যখনই মাংস খাইতে মনে চায় তখনই মাংস কিনো, তো যখনই মনে চায় তখনই কিনো। কুল্লামা ইশতাহাইতা ইশতারাইতা, যখনই মনে চায় তখনই কেনো। করো কি? যাও এটা বিক্রি করে দাও, গরিবের দিয়ে দাও। যখনই মনে চায় তখনই যদি কেনো, তার মানে তোমার মনকে তুমি তোমার লর্ড বানাইছো, গড বানাইছো। মনে চাইলে এটা করতে হয় না, মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তোমরা কি দেখো না ওই ব্যক্তিকে যে তার মনে যা চায় তাই করে, তার মানে তার মনের তার গড বানাইছে, রব বানাইছে। আল্লাহ যা চায় তাই করতে হয়, মন যা চায় তাই করতে হয় না, কারণ মন আপনার নিয়ন্ত্রণে নাই। মন ইন মোস্ট অফ দি কেসে শয়তান নিয়ন্ত্রণ করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ও ধোঁকা দেয়। আল খান্নাস, ও ধোঁকা। প্রিয় ভাইরা, এই কারণে ইবাদতের জন্য আপনাকে বলতে হয়, এই কারণে প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়ত করা কি? ইবাদতের জন্য নিয়ত করা কি? ফরজ না সুন্নত? ফরজ। ইবাদতের জন্য নিয়ত করা ফরজ। কোনো ব্যক্তি যদি নিয়ত না করে তার ইবাদতই হবে না। নামাজে দাঁড়াইছে নিয়ত নাই, ওই নামাজই হবে না। নিয়ত মানে নাওয়াইতু নুসাল্লি আলিল্লাহি না, নিয়ত মানে হচ্ছে আল্লাহ তোমার জন্য আমি দাঁড়িয়েছি, এটাকে বলে নিয়ত। আল্লাহর জন্য করছি। আপনি এমনি করলেন, কি জন্য দাঁড়াইছেন আপনি জানেন না, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ? নামাজে দাঁড়াইছেন, আল্লাহর জন্য করছেন না, তাইলে এই নামাজের মধ্যে আর ব্যায়ামের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো করেই নিয়ত।
পার্থক্য তো করেই নিয়ত। আমাদের জবাই আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জবাইয়ের মধ্যে পার্থক্য কী? এদের জবাইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা আল্লাহর জন্য করি, আর ওরা করে কার জন্যে? ওদের গডদের জন্য। সে কারণে প্রিয় ভাইরা, আপনাকে আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্যে, আমরা আল্লাহর জন্যে এই কাজটি করছি। এটা আপনাকে, এই সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে, এই সিদ্ধান্তটি আপনাকে বুঝতে হবে এবং এটা আপনাকে অ্যাসার্ট করতে হবে। আপনাকে বড় করে কথা বলতে হবে যে আল্লাহ তোমার জন্য করছি। বড় বড় করে বলুন, বারবারই কথা বলুন, আল্লাহ তোমার জন্য করছে, আল্লাহ তোমার জন্য যাচ্ছে। এটা শয়তানের আগমনের রাস্তাটাকে বন্ধ করে দেবে প্রিয় ভাইরা। এরপরে দুই নম্বর যেটি হচ্ছে তাহলে গুনাহকে হালকা মনে করা। মানুষ যখন গুনাহ করতে থাকে তখন গুনাহ তার কাছে খুবই স্বাভাবিক মনে হয়। হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন কোনো একটা অপরাধ করাটাকে সে মনে করে তার মাথার উপর পাহাড় দাঁড়িয়ে আছে, কান্নাহু তাহতা জাবালিন ইউশিকু আন ইয়াকা আলাইহি, যেন সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে, পাহাড় তার মাথার উপরে, যে কোনো সময় পাহাড় তার উপর পড়বে। ওয়া আন্নাল ফাসিক, আর ফাসিক ফাজের ব্যক্তি সেই গুনাহকে মনে করে যে এটা হচ্ছে একটা মশার মতো, এটা একটা মাছির মতো, এই মাছি যেন তার নাকের এই দিক দিয়ে যাচ্ছে, সে একটু কি করছে, একটু মাছিটাকে একটু সরিয়ে দিচ্ছে, মাছি যাচ্ছে একটু সরিয়ে দিচ্ছে, এরকম সে মনে করে। একজন ব্যক্তি পাপকে কোন দৃষ্টিতে দেখে, এটা তার ঈমানের ডেপথের পরিচায়ক, এটা তার ঈমানের স্ট্রেংথের পরিচায়ক। আপনি আপনার অপরাধটাকে কোন দৃষ্টিতে দেখছেন? আপনি যখন ওখানে যাচ্ছেন সেখানে গুনাহ সংগঠিত হচ্ছে কিনা তার ব্যাপারে আপনার সাবধানতা কতটুকু লেভেলের। সাহাবায়ে কেরাম তখনই বলতেন, তোমরা এমন গুনাহ করছো যেগুলো কুন্না নাউদ্দুহা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুলিকাত, তোমরা এখন এমন গুনাহ করছো আমরা রাসূলের যুগে এগুলোকে ধ্বংসাত্মক মনে করতাম, আর তোমরা এগুলোকে কিচ্ছু মনে করছো না। এখন বলেন তো, এই যে আমরা গীবত করি, আমরা যে গীবত করি, গীবতের কোনো মানুষ কোনো গুনাহ মনে করতেছে এখনকার মুসলমানেরা? অথচ গীবতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন যে ব্যক্তি গীবত করে সে কি করছে, যেন তার মৃত ভাইয়ের মাংস খাচ্ছে। মৃত ভাই, মানুষের মাংস খাওয়া কতটা নিকৃষ্ট, তারপর আপন ভাইয়ের মাংস খাওয়া, আর সে যদি মারা যায় তার মাংস কেটে খাওয়া কতটা হিংস্র মানসিকতার হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত মানুষের আমলগুলোকে এমনিভাবে পুড়িয়ে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, যেমনিভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। আমরা তো গীবত করেই যাচ্ছি এবং মনেও করছি না। আর হজের সফরে তো গীবত হলো আমাদের একমাত্র খাবার। 2 নম্বর খাবার হলো হোটেলে যেটা দেয়, এটা গীবত হলো 1 নম্বর খাবার। অধিকাংশ লোক এটা নিয়ে থাকে, এটাই তার চর্চা। সে বুঝেই না যে এটা তার আমলকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। হাসাদ, ঈর্ষা, অমকের ভালো রুম দিল, আমারে খারাপ রুম, অমকের সিটটা একটু ভালো, আমার সিটটা একটু খারাপ, অমকের খাবারটা একটু ভালো হয়েছে, আমার খাবারটা একটু খারাপ হয়েছে, অমকের প্লেটটা বড়, আমার প্লেটটা ছোটো, অমকের মাংসের সাইজটা বড়, আমারটা ছোটো, অমকের ফ্রুটসটা একটু বড়, আমারটা ছোটো। এইরকম মানসিকতাও আমাদের ওইখানে তৈরি হয়। এগুলো ওইখানে গিয়ে ঘটে, এগুলো ওইখানে অনেক বড়, কারণ ওইখানে তো শয়তান মুসলমানদেরকে দিয়ে শয়তান বড় অপরাধ করাবে না, ছোট অপরাধ করে জাহান্নামে নেবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনি বলতেন যে সাধারণ মানুষ হয়তো বা শিরকি, বেদাতি বা কুফরি কাম করে জাহান্নামে যাবে, কিন্তু আলেমরা অধিকাংশ জাহান্নামে যাবে হলো হাসাদের কারণে। হাসাদ মানে হলো হিংসা। এক আলেম আর এক আলেম হিংসা করে, অমুকের এত পপুলারিটি কেন, আমার এত কম কেন, এর পিছনে লাগছে। বলে আলেমদের সংগঠিত হয়ে যেতে পারে। সফরে আপনার অপরাধগুলো কি হতে পারে? আপনি যাচ্ছেন বিশাল লাইফ চেঞ্জিং সফরে, কিন্তু সেখানে আপনার যদি পরিবর্তন না হয়, পরিবর্তন তৈরি মানুষের অন্তর থেকে। আল্লাহ তাআলা রাসূল ইসলামকে পাঠিয়েছেন মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। তাজকিয়াতুন নুফুস, কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তাজকিয়া, নিজকে পরিবর্তন করা, পবিত্র করা। ভাই আপনার টাকা পয়সা নাই তাতে কি হয়েছে? আপনি অন্তরের দিক থেকে এলিট ক্লাসের লোক হন। অন্তরের দিক থেকে এলিট হওয়া তো কোনো সমস্যা না, আপনি তো হতে পারেন। অনেক অনেক লোক আছে যারা এত গরিব যে তাদের কয়টা টাকা আছে আর কিছু নাই, চরিত্র নাই, আখলাকও নাই। আর এমন কিছু লোক আছে তাদের কেবল টাকা নেই আর সব আছে, ওর হচ্ছে এলিট, ওর হচ্ছে রিয়েল ধনী। শুধুমাত্র টাকার মাধ্যমে ধনী হওয়া অথবা ধনী হওয়ার মানসিকতা লালন করে, এটা একটা চরম নিন্দনীয় মানসিকতা। এই মানসিকতা থেকে আপনাদেরকে বের হতে হবে। আপনার অনেক টাকা পয়সার মালিক, আপনার পাশের যিনি আছেন তার টাকা পয়সা কম, এই কারণে আপনি অনেক বেশি ধনী মনে করার কোনো কারণ নাই। অধিকাংশ ধনীরাই জাহান্নামে যাবে, অধিকাংশ ধনীরাই জাহান্নামে যাবে। এবং ধনীদের কারণে গোটা পৃথিবী নষ্ট হচ্ছে। এটা ইউরোপ আমেরিকার কারণে পৃথিবী নষ্ট হইতেছে। বাংলাদেশের মতো খারাপ এই ছোট
গরিব দেশের কারণে পৃথিবী নষ্ট হচ্ছে না, আফ্রিকার কারণে পৃথিবী নষ্ট হচ্ছে না, ওরাই পৃথিবী নষ্ট করছে। গোটা পৃথিবীতে যুদ্ধ যতগুলো হয়েছে ততগুলো ধনী দেশের কারণে হয়েছে। গোটা পৃথিবীতে যত ধ্বংসযজ্ঞ হচ্ছে সব ধনীদের কারণে হচ্ছে, সম্পদের কারণে হচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন, ইদা আমারনা মুত্রা ফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমিরা। যদি কোনো জনপদকে আমি ধ্বংস করে দিতে চাই, তাহলে ওইখানকার ধনীদেরকে আমি বলি যে তোমরা অপরাধ করো, ওরা অপরাধ করতে থাকে, তারপরে জনপদ আমি ধ্বংস করে দেই। পৃথিবীতে যত অপরাধ হয়েছে সব ধনী জাতি দিয়ে হয়েছে। আদ, সামুদ, কারুন, হামান, ফেরাউন, নমরুজ, এগুলো সব, আব্রাহা, এগুলো সব, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, এগুলো সব ধনী ছিল। অতএব ধন দিয়ে বড়াই করার কোনো প্রয়োজন নাই। অপরাধ করা, সম্পদ থাকলে অপরাধ করা সহজ হয়, সম্পদ কম থাকলে অপরাধ করা কম সহজ হয়। আপনাদেরকে এই কারণে অপরাধ যেন আপনাদের মাধ্যমে কোনোভাবে সংগঠিত না হয়। অপরাধ কি কি হতে পারে এগুলো আমরা লিস্ট পরে আসতেছি। এগুলো আপনাদেরকে আগ থেকে মানসিকতা রাখতে হবে যে আমি এই সফরটাকে জেরো সিন করতে চাই। জেরো সিন মানে কি? অর্থাৎ কোনো গুনাহ, বড় কোনো গুনাহ আমার মাধ্যমে হবে না। ছোট গুনাহ তো এটা অটোমেটেড একটা এটা একটা ইরেজার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যদি কোনো ভালো কাজ কেউ করে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এক ইয়াং ম্যান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাকতু, ধ্বংস হয়ে গেছি। বলে কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাজারে এক সুন্দরী মহিলা দিকে তার জাবড়া ধইরা চুমু দিয়ে দিছি, আমি তো শেষ। রাসূলুল্লাহ বললেন, তুমি এত বড় আকাম করছো, যাও, আমার কিচ্ছু করার নেই। এর মধ্যে জিবরিল তাড়াতাড়ি আসেন, বললেন যে আনসার তো, উত্তর তো ভুল হয়েছে। বলে, কি উত্তর ভুল হয়েছে? বলে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ও যদি সকাল এবং সন্ধ্যায় নামাজ পড়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। এরপরে ওই ছেলেরা তিনি ডাকে, এই আসো 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 আসো, তোমার ব্যাপারই কোরআনের আয়াত নাজিল হয়েছে। বলে, কি? বলে, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তোমার ব্যাপারে আয়াত নাজিল করছেন, তুমি সকাল এবং সন্ধ্যায় নামাজ আদায় করো এবং তুমি ভালো কাজগুলো করো। যদি ভালো কাজ করো, নামাজ আদায় করো, তাহলে সকাল এবং সন্ধ্যার মধ্যখানে যে অপরাধ করছো আল্লাহ তাআলা এগুলো সব মাফ করে দেবেন। দিছে এক মহিলার সুমা, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিছে। এটা সমস্যা, তার ইস্যুটা কি? গ্রেটনেস কোথায়? তার অন্তরের। ও তো এসে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করে। এক মাখজুমিয়া গোত্রের এক মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। রাসূল মুখ ফিরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইদিকে আমি জিনা করছি। রাসূল আবার মুখ ফিরে ফেলেন। আরেকজন অন্য হাদিস, তার নাম মাইজ রাদিয়াল্লাহু তাআলা, দুজন ব্যাপারে, একজন মহিলা এবং একজন পুরুষ। রাসূল মুখ ফিরে ফেলেন, তুমি পাগল হয়ে গেছো? না ইয়া রাসূল, আমি সত্যি বলছি, আমি জিনা করছি। আবার মুখ ফিরে ফেলছেন, সত্যি বলছি ইয়া রাসূল, আমি জিনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিনা করছো তার প্রমাণ কি? যাও, প্রমাণ নিয়ে আইসো আমার কাছে। কয়েকদিন পরে পেট নিয়ে এসে বলে, ইয়া রাসূল, এই যে দেখেন জেনার সন্তান আমার পেটে। রাসূলুল্লাহ বললেন, যাও, তোমার সন্তান জন্ম হোক, তারপরে আইসো। তিনি চলে গেলেন। এরপরে সন্তান জন্ম হওয়ার পরে বলে, ইয়া রাসূল, এই যে সন্তান। বলে, যাও, সন্তানের দুধ খাওয়াও, ও যখন নিজে খাবার শিখবে তখন আমার কাছে আইসো। যখন নিজে খাবার শিখলো, ওই নারী ওই সন্তানের কোলে নিয়ে রাসূলের কাছে আসলেন। আশা পড়বেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শাস্তি দিন, আকিম আলাইহি হুদুদাল্লাহ, আল্লাহর হদ আমার উপর আপনি প্রতিষ্ঠা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে কারো কাছে দিলেন, বলে, ওর তোমরা যত্ন নিও। এবং তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ কাজী কায়েম করলেন। তাকে পাথর মেরে তাকে হত্যা করা হলো। সাহাবায়ে কেরাম কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন খারাপ মহিলা, কত নির্লজ্জ, একই কথা বারবার বলতে এসে। রাসূল বললেন, তার ব্যাপারে কোনো খারাপ কথা বইল না, আল্লাহর কসম, সে যে তওবা করছে, এই তওবা যদি গোটা মানব জাতির মাঝে ছড়িয়ে দেওয়া হয়, গোটা মানব জাতি তওবা করলে যত মর্যাদাপূর্ণ তওবা করতে পারত, সবার তওবাকে একত্রিত করলে যতটা গুরুত্বপূর্ণ হয়, এই নারীর তওবা তার চেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। একটা নারীর তওবা কি, তার মানসিকতা, কেবল গুনাহ করছে, জিনা করছে, কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে এতটুকু। অন্য হাদিসে এসে তিনি বলেছেন, যদি তার তওবাটা সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, এই সমুদ্রের পানিগুলি যদি দূষিত থাকতো, তওবার কারণে সব পানি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে যেত। এইরকম তওবা আল্লাহ তাআলার কাছে করেছে। প্রিয় ভাইরা, আপনি গুনাহ করলে, অপরাধ করলে নো প্রবলেম, কিন্তু আপনার অ্যাপ্রোচটাকে, মনটাকে আপনি ঠিক করেন। অপরাধগুলোকে অপরাধ হিসেবে দেখার চিন্তা করেন, চেষ্টা করেন, অপরাধটাকে অপরাধ হিসেবে বুঝার চেষ্টা করেন। আল্লাহ এটাই চান। আপনি জানেন, আপনার নবী বলেছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ তো অপরাধ করবেই, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা অপরাধ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করেছি। আল্লাহ তাআলা বলেন, আমার এক বান্দা, এক যুবক, ও গুনাহ করে আমার কাছে তওবা করে, তওবা করার পরে আমি ওরে মাফ করে দিই, কারণ আমি জানি, ও জানে যে ওর এমন একজন রব আছে, ওই রবের কাছে হাত তুললে তিনি মাফ করে দেবেন।
আবার ও একই গুনাহ করে, আবার তওবা করে, আবার আমি মাফ করে দিই, কারণ ও জানে যে ওর একজন রব আছে যে তাকে মাফ করে দেবে। ও আবার গুনাহ করে, আবার তওবা করে, আমি আবার ওরে মাফ করে দিই। ওইরকম এই একই গুনাহ করতে থাকে, তওবা করতে থাকে, আমি ওরে মাফ করে দিই। এক সময় আমি ওর তওবার প্রতি এত সন্তুষ্ট হই এবং ওরে বলি, এখন থেকে তোমার আর তওবা করার ক্ষমতায় আমি দেব না, তো গুনাহ করার ক্ষমতাই দেব না, গুনাহ করার ক্ষমতা আমি ওর কাছ থেকে কেড়ে নেই এবং ওর অতীতের সব গুনাহ আমি মাফ করে দিই। গুনাহ করছে, আল্লাহ তাআলা তওবা করছে, তওবার কারণে আল্লাহ তাআলা এরকম নিষ্পাপ করে দেন ওকে, যে তোমার আর গুনাহ করার মতো এই শক্তি আমি দেবো না, তোমাকে আমি এখন আমার অলিব বন্ধু বানিয়ে আনবো, যেন তোমার আর গুনাহ না করা লাগে। এইরকম একটা এলিট ক্লাসের মানসিকতা আপনাদেরকে অর্জন করা লাগবে। গুনাহকে এই দৃষ্টিতে আপনাদের দেখতে হবে। গুনাহ করবেন, গুনাহ করা সমস্যা না প্রিয় ভাইরা বোনেরা, গুনার প্রতি আপনার অ্যাপ্রোচটা কি, এটা হলো প্রবলেম। গুনাহ করবেন, এটা কোনো সমস্যা না, গুনার পরে আপনি কি করছেন, এটা হচ্ছে বড় প্রবলেম। রাসূল ইসলাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বানি আদম, তুমি যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ করো, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাইতে আসো, তাহলে পৃথিবীর চেয়ে বড় ক্ষমা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেবো। তুমি যদি এত গুনাহ করো যে একেবারে আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গিয়েছে, তাহলে আসমান এবং জমিনের চেয়ে বড় ক্ষমা নিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেবো। তুমি মনে রাখো, তুমি যদি আমার কাছে এত গুনাহ নিয়ে আসো যে কোনো জায়গা বাকি নাই যেখানে তোমার গুনাহ ছড়িয়ে পড়ে নাই, কিন্তু তুমি আমার সাথে শিরক করো না এবং তুমি বিশ্বাস করো আমি তোমাকে ক্ষমা করে দেবো, তাইলে তোমার যত গুনাহ আছে আমি তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহর প্রতি আপনার ধারণাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্না বিল্লাহ। তোমরা আল্লাহর সাথে, আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা না নিয়ে মারা যেও না। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন যে একদল লোক, তারা আল্লাহর ব্যাপারে জন্নাল জাহিলিয়া, তারা আল্লাহর ব্যাপারে জাহিলি যুগের মতো চিন্তা করতো। আল্লাহর ব্যাপারে আপনি ভালো চিন্তা করুন, আপনার রব এমন একজন রব যিনি আপনাকে ক্ষমা করে দেবেন। দুহাত তুলে বলুন, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। তো আমি তো দুর্বল, মানুষকে তো আল্লাহ তাআলা ফেরেশতা হিসেবে বানাই নাই। সর্বপ্রথম মানুষই তিনি অপরাধ করেছেন। তিনি আল্লাহ বলেছেন তুমি গাছের ফল খাইও না, তিনি ফল খাইছেন। ফল খাওয়ার পরে গুনাহ করার, এই অপরাধ করার পর আল্লাহর কাছে হাত তোলার পরে আল্লাহ তাআলা তাকে প্রথম নবী বানাইছে। প্রথম গুনাহ করেছেন কিন্তু প্রথম নবী। আর এক শয়তান প্রথম গুনাহ করছে, ও শয়তান হয়ে গেছে, কারণ ওর অ্যাপ্রোচ ছিল ডিফারেন্ট, আর তার অ্যাপ্রোচ ছিল কি অন্যরকম। অ্যাপ্রোচের কারণে নবী, আরেকজন শয়তান। একই ধরনের অপরাধ, একই অপরাধ, একই গাছের ফল, একজন খাইছে আরেকজন খাওয়াইছে। প্রিয় ভাইরা বোনেরা, সেই কারণে আপনাদেরকে মানসিকতারে নিয়ে যাওয়া দরকার যে ওইখানে কী কী গুনাহ সংগঠিত হতে পারে, সেটা লিস্টটা আমরা আপনাদেরকে বলবো। এই গুনাহগুলো যেন কোনোভাবে সংগঠিত না হয়। এর মধ্যে যেমন বলছি গসিপিং, এটা খুবই ভয়াবহ একটা গুনাহ। কেবল আড্ডা দেয়া, কেবল অমক তমক, অমুকে কী হয়েছে, তমক কী হয়েছে, এগুলো নিয়ে কেবল আলোচনা করা। বিশেষ করে বোনরা আলোচনা করবেন আপনার বান্ধবী কী করছে, আপনার বোনেরা কী করছে, আপনার ছেলেরা কী করে, আপনার মেয়েরা কী করে। আর ভাইয়েরা কেবল আপনার অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং রাজনীতি নিয়ে আড্ডা, মানে আলোচনা। দুই বন্ধু বসে একসাথে বসে তারা বলছে যে আলোচনা করতেছে ফ্যামিলি নিয়ে। এক বন্ধুর মন খুবই খারাপ, তো ওই বন্ধু বলছে, কিরে তোর মন এত খারাপ কেন? ভাবির সাথে কি ঝগড়া বিবাদ হয়েছিল? বলে ঝগড়া বিবাদ হয়েছে। বলে বেটা তোর কি ঝগড়া? আমার তো জীবনে কোনোদিন ঝগড়া হয় না। বলে বলস কি, ভাবির সাথে ঝগড়া হয় না, এটা তো কিয়ামতের আলামত, এটা কেমনি হইল? ঝগড়া হয় না মানে? বলে হ্যাঁ, বিয়ের রাত্রে আমরা দুজনে একটা চুক্তি করছিলাম, এই কারণে আমাদের কোনোদিন ঝগড়া হয় না। বলে কি চুক্তি? কি চুক্তি? বলে চুক্তি করেছি যে আমার ওয়াইফের সাথে আমি চুক্তি করেছি যে মানে আমার ওয়াইফ সকল ছোট ছোট ব্যাপারে সিদ্ধান্ত নেবে আর আমি সকল বড় ব্যাপারে সিদ্ধান্ত নেব, এবং আমরা এটা মাইনা চলতেছে, এই কারণে কোনো ঝগড়া হয় না। বলে সেটা কি একটু বুঝিয়ে বল যেন আমিও করতে পারি। বলে হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার ওয়াইফ, আমরা কোন এলাকায় থাকবো, বাচ্চারা কোথায়, কোন স্কুলে বা কোন মাদ্রাসায় পড়াশোনা করবে, আমরা কোথায় ফ্ল্যাট কিনবো, কোথায় বেড়াতে যাব, কবে ঘুরতে যাব, কী কেনাকাটা করব, এগুলো এই ছোটোখাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেবে। আর আমি সিদ্ধান্ত নেব আমেরিকা ইউরোপ আক্রমণ করে ভুল করলো কিনা, আফগানিস্তান আক্রমণ করে ভুল করলো কিনা, ইরাক আক্রমণ করে ভুল করলো কিনা, আমেরিকাতে প্রেসিডেন্ট কে হওয়া উচিত, বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হওয়া উচিত, আমি এটা সিদ্ধান্ত নেব। আর ছোটো সিদ্ধান্ত আমার ওয়াইফ নেবে। তাইলে আর কোনো ঝগড়া বিবাদ নেই। ঝগড়া বিবাদ এটা ওইখানকার একটা নিত্য নৈমিত্তিক ইস্যু, কথা কাটাকাটি। এমনকি আপনি দেখবেন ফেকা নিয়ে, আকিদা নিয়ে, অথবা ধরেন দিন নিয়ে আমরা ঝগড়া বিবাদ করে এরপরে আর কি একজন আরেকজনের দিকে তাকাই না, না আমি ওই রুমে থাকবো না। কেন? কারণ উনি এই আমল করেন, আমি এই রুমে তার সাথে থাকবো না। অথচ ঈমান নিয়ে আলোচনা করছে। একবার এক ছেলেরা আমি দেখলাম নামাজে আসে না। কিরে তুমি নামাজে আসলে না কেন? বলে রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে, সে আমার সাথে একটা আমল নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে, এই ঝগড়ার কারণে আমার নামাজ আর আইতে পারলাম না। আমি বলছি ও তো শয়তান ছিল, তুমি বুঝতে পারো নাই। শয়তান তোমার নামাজ থেকে দূরে রাখার জন্য ওইখানে ফিকি আলোচনা শুরু করে দিয়েছে। প্রিয় ভাইরা, আপনি যাচ্ছেন এবাদতে, আপনার ওইখানে এটা নিয়ে আলোচনা করার দরকার কি? এটা আপনার আলোচনার বিষয় না। ওইখানে আপনাকে থাকতে হবে আলেমদের তত্ত্বাবধানে। আপনি বই পড়বেন, আলেমদের সাথে আপনি ব্যক্তিগত ইবাদত করুন। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমরা হেদায়েতের পথে থাকলে অন্যরা কি করছে তাতে কিছু যায় আসে না। তোমাদেরকে আপনার নিজের
রসদ আপনাকে অর্জন করে নিয়ে আসতে হবে, কারণ এটা আপনার জীবনকে পরিবর্তনকারী সফর। সে কারণে এখানে এই জাতীয় কোনো ঝগড়া বিবাদ, কোনো আলাপ আলোচনা, এমনকি রফাস এখানে করা নিষিদ্ধ। রফাস মানে হচ্ছে যেগুলো ধরনের স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত এরকম কোনো কথা, কোনো কাজ ওখানে করা যাবে না এহরাম অবস্থায়। এবং অন্তত কমপক্ষে ওইখানে যতদিন আছেন ততদিন পর্যন্ত এই জাতীয় স্বামী স্ত্রীর বৈধ রিলেশন করা যাবে, কিন্তু অন্যান্য কাজগুলো করা যাবে না। আর এহরাম অবস্থায় তো স্বামী স্ত্রীর বৈধ রিলেশন করা যাবে না এহরাম অবস্থায়। অন্যান্য কাজগুলো এগুলো করবেন। এখন আপনি ফেসবুকে একজন মহিলা ছবি দেখলেন, তাহলে আপনার হজ করতে যাওয়ার দরকার কি ছিল? হজ করতে যাওয়ার দরকার কি ছিল? আপনার মনে রাখবেন, চোখ নিয়ন্ত্রণ করা পুরুষের উপর আগে ফরজ, নারীদের উপর পরে ফরজ। নারীদের চোখের কারণে জেনা হয় না, পুরুষদের চোখের কারণে জেনা হয়। নারীদের চোখের কারণে জেনা কম হয়। এই গোটা পৃথিবীর যত পর্নোগ্রাফি যা তৈরি হয় এগুলো পুরুষদের জন্য, নারীদের জন্য তৈরি হয় না। পর্নোগ্রাফি তৈরি পুরুষদের চোখের জন্যে, কারণ শয়তান পুরুষদের চোখের মধ্যে হারাম জিনিস ঢুকিয়ে দেয়, নারীদের চোখের মধ্যে হারাম জিনিস নাই। এ কারণে কোনো একটা জায়গায় দেখবেন একজন মহিলা বসে আছে, 1000 পুরুষ বসেছে, 1000 পুরুষই ওই মহিলার দিকে তাকাবে। আর কোন এক জায়গায় 1000 মহিলা বসে আছে, একজন পুরুষ বসে আছে, ওর মধ্যে 999 জনই এই পুরুষের দিকে তাকাবে না, যত হ্যান্ডসামই হোক না কেন। নারীদের পার্সোনালিটি আছে বিল্ট ইন, আল্লাহ জন্মগতভাবে সৃষ্টিগতভাবে তৈরি করে দিয়েছেন, পুরুষদের এটা নাই। অথবা আপনাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, চোখ নিয়ন্ত্রণ করতে হবে। ওইখানে গিয়ে আপনি দেখবেন হাজারো ধরনের মহিলারা, সুন্দরী মহিলারা ওইখানে আছে, তার দিকে তাকাবেন, তার পেছনের দিকে তাকাবেন, এবাদতই নষ্ট। এতে বাংলাদেশে বসে থাকা দরকার ছিল। অতএব চোখ নিয়ন্ত্রণ করে এখান থেকে শিখতে হবে, এখান থেকে চোখ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মহিলার দিকে তাকানো এটা একটা পুরুষদের, এক ধরনের চরিত্রহীন পুরুষদের অভ্যাস। আপনার নিজের কথা একবার চিন্তা করে দেখেন, আপনার চরিত্র কোন লেভেলের। কারো কাছে যাওয়ার দরকার নেই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দেন তাদের চোখগুলো যেন তারা নিয়ন্ত্রণ করে, তাইলে যালিকা আজকালহুম, এটা তাদের চরিত্রকে সুন্দর রাখবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যেন ওয়ালা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ফালা রাফাসা, এখানে যেন কোনো রাফাস না হয়। রাফাস মানে হচ্ছে এই জাতীয় কোনো কাজ নারী গঠিত, বিবাহ গঠিত, এরকম কোনো আলোচনা সেখানে চলবে না, এমন কোনো দৃষ্টির দিকে আপনি তাকাবেন না। প্রয়োজন আপনি ফেসবুক ডিলিট করে দিয়ে যান। আপনার ফেসবুক এখানে কাম কি? আপনি কি ফেসবুক দিয়ে কোনো দাওয়াতি কাজ করেন না ব্যবসা বাণিজ্য করেন? করলে দেশের মানুষ করুক, আপনি ওইখানে গিয়ে নিজকে ইবাদতের মধ্যে কনসেন্ট্রেট করেন। যদি আপনার ওই রিলেটিং কোনো কাজ না থাকে এটা ডিলিট করে দেন, ডিলিট করে এরপরে যান। আমি বহু আলেমকে দেখেছি তারা তাদের মোবাইলে এগুলো রাখে না, হয়তো বা তারা ফেসবুক দিয়ে দাওয়াতি কাজ করে কিন্তু তার মোবাইলে এগুলো নাই। আমি এরকম বহু আল্লাহওয়ালাকে দেখেছি, এমন বহু দায়ীকে দেখেছি, অনেক বড় স্কলারকে আমি দেখেছি, তাদের টিম আছে, তারা এই সকল কাজগুলো করে। প্রিয় ভাইরা, আপনার ইউটিউবে সেখানে কাজ নেই, আপনার নিজকে আপনার সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনার সেখানে রাজনৈতিক আলোচনার প্রয়োজন নেই। অতএব এটা বলছি, এবং ওয়ালা ফুসুকা, সেখানে কোনো পাপাচার চলবে না, কোনো পাপ চলবে না। আপনি গিয়েছেন ইবাদতের সফর, আপনি সেখানে পাপ করেন কিভাবে? আপনি সেখানে পাপ করেন কিভাবে? পাপ কি কেবল এক ধরনের? সেখানে মিথ্যাচারও পাপ আছে। মিথ্যাচারের উপরে পাপ কি হতে পারে? খেয়ানত সেখানে আছে, অন্য কোনো মুসলমানের অধিকার লঙ্ঘন করা সেখানে আছে, অন্য কোনো মুসলমানকে কষ্ট দেওয়ার ব্যাপারে সেখানে আপনি আপনার চোখ দিয়ে এমনভাবে তাকাইলেন মনে হচ্ছে যেন খায়া ফেলাইবেন, অবস্থাটা এরকম একটা, কারণ সে আপনার গায়ের সাথে লেগেছে। অথবা এমনভাবে কথা বললেন, ইজাউল মুমিনিনা হারামুন কুলু লিন্নাসি হুসনা ওয়া কুলু লিন্নাসি হুসনা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। মনে রাখবেন, আমল পরিশুদ্ধ হয় কথার কারণে। যেই সকল মানুষের কথা খারাপ তাদের আমল 100% খারাপ, যে সকল মানুষের কথা ভালো তাদের আমল ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ভালো কথা বলো, তোমাদের আমল আমি পরিবর্তন করে দেব, সংশোধন করে দেব। ভালো কথা বলুন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম কথা এটা একটা সাদাকা, সুন্দর কথা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিহি মানে রব্বিহা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি, আল্লাহ তাআলা তোমাদের কাছে উদাহরণ দিচ্ছেন একটা ভালো কথা। একটা ভালো কথা হচ্ছে এটা এমন গাছের মতো যে গাছের শেকড়গুলো প্রচণ্ড শক্তিশালী এবং তার ডালপালাগুলো আকাশে বিস্তৃত। প্রত্যেকটা মুহূর্তে এটা কি দেয়? আমাদেরকে ফ্রুটস অর্থাৎ ফল প্রদান করে। এটা একটা ভালো কথা। একটা ভালো কথার শাখা প্রশাখা আছে। ভালো কথা মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, ভালো কথা মানুষকে সান্ত্বনা দেয়। রাসূল হাদিস মানে আরব কবিরা তারা বলতেন যে মানে আপনার তলোয়ার দিয়ে কাউ যদি আঘাত করেন তাহলে ওইখানে কি লাহা এল তেয়াম, ওইখানে মলম দিলে ভালো হয়, কিন্তু মুখের কথা দিয়ে কোনোদিন, মুখের কথা দিয়ে আঘাত করলে এটা কোনোদিন ভালো হয় না। এটা অনেক দিন পর্যন্ত মানুষের মনে থাকে। মুখের কথা দিয়ে মানুষকে সান্ত্বনা দিন, উত্তম আচরণ করুন, সুন্দর করে মানুষের সাথে কথা বলুন। একজন মুমিনের চরিত্র যে তিনি সুন্দর করে কথা বলেন। আর হাদিসে আপনারা জানেন না, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমরা যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে থাকো তাহলে এটার একটা প্রমাণ হলো তোমরা হয় ভালো কথা বলো অথবা চুপ থাকো। চুপ থাকা এমন একটা ইবাদত, অধিকাংশ মুসলমান এখন এই ইবাদত প্র্যাকটিস করে না। চুপ থাকা কি ইবাদত, বুঝতে পারছেন? চুপ থাকা কি
এবাদত। যেই লোক বেশি কথা বলে, বেশি কথা তার প্রজ্ঞা অথবা তার জ্ঞানের অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কম কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন তার কথাগুলো আমরা কাউন্ট ডাউন করতে পারতাম যে তিনি কয়টা শব্দ ব্যবহার করছেন, কারণ আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছেন জাওয়ামিউল কালিম, আর তিনি কম কথা বলতেন, অনেক বেশি বোঝাতে পারতেন। আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাযিল করেছেন, কতটুকু? আর আপনি ফিজিক্স কেমিস্ট্রির বই পড়ে দেখেন যে, অথবা ম্যাথমেটিক্স অ্যাকাউন্টিংয়ের বই দেখেন, মার্কেটিং অথবা ম্যানেজমেন্টে দেখেন কী পরিমাণ, তারপরেও কিচ্ছু শেখানো যায় না। আর এই বইতে গোটা সৃষ্টির সব বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। অতএব কথা কম বলা এটা একজন বুদ্ধিমানের লক্ষণ। আলী রাদিয়াল্লাহু বলেছেন, তুমি যতক্ষণ কথা বলবা না ততক্ষণ মানুষ মনে করবে লোকটা তো জ্ঞানী, মুখ খুলছো তো তোমার পচন শুরু হয়ে গেল। যত বেশি মুখ খোলে তত মানুষের পচন হয়। বন্ধ রাখুন মুখ। মানসা কাতানা, হাদিসে এসে গোল্ডেন ইজ সাইলেন্স ইজ গোল্ডেন, যে কথা কম বলে সে বেঁচে যায়। কথা যত কম, হিসাবও কি তত কম। প্রত্যেকটা শব্দের জন্য মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, প্রত্যেকটা শব্দের জন্য আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। শব্দ কী যে কারণে করছেন, কেন বলছেন? আল্লাহ তাআলা নেয়ামত, এই কথা বলার এই অধিকার বা কথা বলার এই সক্ষমতা, এটাকে আপনি ভালো কাজে হয় ফালিয়াকুল খায়রান, ভালো কিছু বলুন, অথবা লিয়াসমুত, চুপ থাকুন। চুপ থাকা এটা আমাদের মুক্তি, এবং চুপ থাকা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমানের একটা নিদর্শন। চুপ থাকবেন। চুপ থাকাও অনেক সময় ইবাদত না, চুপ থেকে আল্লাহর জিকির করা। চুপচাপ আছে একদল লোক, কোনো কথা কয় না, এরকম না, কারণ চুপ আছেন এর মধ্যে শয়তান ভিতরে ভিতরে গুতাইতেছে আপনাকে, এটা করবেন না। চুপ থাকুন, তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কারণ আপনি যেখানে যাচ্ছেন, এখানে 1 রাকাত নামাজে যদি আপনি 1 লক্ষ রাকাতে সওয়াব পান, তাহলে একটা তসবিতে 1 লক্ষ তসবিহ সওয়াব পাবেন না? সুবহানাল্লাহ 1 লক্ষবার বলে যা সওয়াব পাবেন, একবার বলে তা সওয়াব পাবেন। অতএব ডোন্ট লুজ দিস অপরচুনিটিস। এগুলো আপনার জীবনের সেরা সময়, এগুলোকে কোনোভাবে মিস করবেন না। এগুলোকে আপনার ওইখানে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, মানুষ সবচেয়ে বড় অপরাধ করে তাহলে কি, এই লোকেরা তাদের সময়গুলোকে নষ্ট করে। সময় লাইফ, টাইম ইজ লাইফ। সময়টা কি আমাদের জীবনের জন্যে, সময় মানে হচ্ছে জীবন। ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ তিনি বলতেন, হে লোকেরা, তোমরা তো আনতুম আইয়ামুন ফাকাত, তোমরা কেবল কয়েকটা দিনের সমষ্টি। যখন তোমার একটা দিন যায়, তার মানে তোমার একটা জীবন এর একটা অংশ চলে যাচ্ছে। মানুষ যখন মারা যাবে তখন সে আফসোস করবে, তখন সে বলবে, হে আল্লাহ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আবার একটু পাঠান দুনিয়াতে, আমি একটু আমল করব, একটা আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বালিহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন আলাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে কি এতটুকু সময় দেই নাই, জীবন দেই নাই, যতটুকু সময় অন্যদেরকে দিয়েছিলাম? তারা জান্নাতুল ফেরদৌসে যেতে পারলো ইবাদত করে, আমল করে, ওই সময়ের মধ্যে তুমি যাইতে পারলা না কেন? তোমার কি হয়েছে? একই তো সময়, টাইম ইজ সেম নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট। একই সময় আপনার, তারও 24 ঘন্টা, আপনার 24 ঘন্টা, তাহলে আপনার 24 ঘন্টা কোথায় কাজে লাগিয়েছেন? প্রিয় ভাইরা বোনেরা, এ কারণে ওইখানে সময় কোথায় কাটাবেন এই ব্যাপারে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে হবে। বোনেরা বেশি কথাবার্তা বলেন, অপ্রয়োজনীয় কথা বন্ধ করে দিতে হবে। ভাইয়েরা বেশি রাজনীতি করেন, অপ্রয়োজন রাজনীতি বন্ধ করে দিতে হবে। আপনার নিজের রাজনীতি করেন, অন্যের রাজনীতি করার দরকার নাই। এগুলো করে আপনার নিজকে আপনি মুক্তির জন্যে আপনারই কাজ করতে হবে। আপনার মুক্তি অন্য কেউ করে দেবে না, আপনার ইবাদত অন্য কেউ করবে না। চোখ বন্ধ করলেই দেখবেন এরপরে আর কেউ নাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সাথে 3টা জিনিস যায় তার কবর পর্যন্ত। কি যায়? তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। 2টা ফিরে আসে, পরিবার এবং সম্পদ, আমলটা তার সাথে থাইকা যায়। অথবা আপনার আমল যেন আপনার সাথে থাকে, এইভাবে আপনাকে আমল করতে হবে। গুনার কাজ করা যাবে না, এবং আপনার গুনাহ মানুষ করে তার সময়ের মধ্যে, সময়টাকে যথাযথভাবে আপনাকে ব্যবহার করতে হবে, ব্যয় করতে হবে, যেন একটা মুহূর্ত যেন অপ্রয়োজন না কাটে। আপনি লিস্ট করে নিয়ে যান। যেমন আমরা বলেছি, আপনি কোরআন সেখানে একবার খতম দেবেন কমপক্ষে, শুধু তেলাওয়াত। একবার কোরআনের অনুবাদ পড়বেন, একটা তাফসির পড়বেন, ছোট্ট একটা তাফসির নিয়ে যান। রাসূলের একটা জীবনী পড়বেন, একটা আকীদার বই পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি একটা ধরেন হাদিসের একটা ছোট বই রিয়াদুস সালিহিন নিয়ে গেলেন, এমন কিছু নিয়ে যান যেগুলো এখানে আপনি বসে পড়বেন। কারণ আপনি সময়টা কাটাবেন কীভাবে? আপনি আরব দেশে মসজিদগুলোই দেখবেন, আমাদের মসজিদে তো কত ধরনের ফাজাইলে আমল থাকে, অন্যান্য বই থাকে। আরবদের মসজিদে গিয়ে কোরআন ছাড়া কিচ্ছু পাবেন না, শুধু কোরআন, অনুবাদও নাই। এবং আরবরা, আল্লাহ তাআলা তাদের ওইখানে তো দিন এসছে, এমনিতে আসে নাই। আর আমাদের বাঙালি চরিত্র হলো আরবদের কথায় কথা ওদেরকে গালিগালাজ দেবে। এক একটা আরবের ড্রাইভার যে পরিমাণ আল্লাহর নাম নেয়, আমাদের আল্লাহওয়ালা তথাকথিত আল্লাহর ওলিরাও এতবার নাম নেন আল্লাহর। আমি চ্যালেঞ্জ করে বললাম, ড্রাইভাররা যতবার আল্লাহর নাম নেয়, আল্লাহর তাসবিহ পড়ে যতবার, এটা ওদের ভাষা, ওটা ওদের কালচার। আমাদের যেমন হিন্দুরা আসসালামু আলাইকুম দেয়, ওইখানকার ওটা কালচারে পরিণত হয়েছে। এত পরিমাণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নাম তারা নিয়ে থাকে। মসজিদে ঢুকলে দেখবেন আপনি কোনো গল্প নাই, আমাদের মসজিদ মানেই তো গল্প, ওইখানে কোনো গল্প দেখবেন না। চ্যালেঞ্জ ইউ, দেখবেন প্রত্যেকে কোরআন পড়ছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক বসে কোরআন তেলাওয়াত করতেছে। এমন অনেক লোক আছে জুমাবারে ফজরের নামাজে, এমনকি বৃহস্পতিবারে যে তাহাজ্জুদে ঢুকে এরপরে জুমার দিন জুমার নামাজ পড়ে এরপরে ওখান থেকে যায়, এই সারাদিন কোরআন তেলাওয়াত করতে থাকে। বহু লোক আছে তারা ফজরের পরে মসজিদে ঢুকে মাগরিব পড়ে তারপরে শুক্রবার ওইখান থেকে বাইর হয়, ওই সারাদিন তাসবিহ তাহলিল এবং দুরূদ পড়ে কোরআন তেলাওয়াত করে মসজিদে। খাবারেরও খবর নাই, ওই হালকা কিছু খেজুর সাথে করে নিয়ে যায় আর জমজম খায়, অথবা ওইখানকার সাধারণ পানি খায়। এইটা আপনাদেরকে আবাদতের জিনিসটা ওইখানে আপনাদেরকে বোঝা দরকার, যে আপনারা কীভাবে আপনাদের সময়টাকে ওইভাবে কাটাবেন, এরকম একটা প্ল্যান, এরকম একটা পরিকল্পনা নিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে দেওয়া দরকার। প্রিয় ভাই, ওইখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা, তাহলে যে আমাদের ধৈর্য থাকে না, সব কিছুর মধ্যে ধৈর্যহীনতা। আপনি এমনভাবে ধৈর্যহীনতা আমরা ওইখানে ঢুকে যাই, কোনো কিছুর মধ্যে ধৈর্য নেই। মনে রাখবেন, শয়তান কিন্তু এই দিক দিয়েই ঢুকে, আপনাকে অধৈর্য করে দেবে। কারণ আপনি যদি অধৈর্য হন তাহলে আপনাকে দিয়ে অন্যায় করা যাবে। ইব্রাহিম আদম আলাইহিস সালাম শয়তান কি বলেছিল? হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, আমি কি আপনাকে এমন একটা খাবারের কথা বলবো যে খাবারটা আপনি খাইলে রাজা হবেন এবং আপনি এইখানে এই জান্নাতে থাকবেন, এখান থেকে কোনোদিন বের হবেন না? অথচ আল্লাহ তাআলা তারে বানাইছে ইয়ার জন্য, জান্নাতে বানিয়ে বলেছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। কিন্তু তারপরে গিয়ে দেখেন শয়তান তার মধ্যে অধৈর্য তৈরি করে দিয়েছে এবং তিনি ওইখানে আলটিমেটলি ওই ফল খেয়েছেনই। অধৈর্য আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম। ফসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল, আল্লাহ তাআলা তার রাসূলকে পর্যন্ত বলেছেন আপনি ধৈর্য ধারণ করুন। ওইখানকার প্রত্যেকটা কাজে আপনাকে ধৈর্য ধরতে হবে। অনেক জিনিসে আপনি ধৈর্য ধরেন না, বাস আসতে দেরি হলো আপনার মাথা গরম হয়ে গেছে, ইবাদত শেষ, হজও শেষ। খাবার আইতে কেন আধা ঘন্টা দেরি হলো, মাথা শেষ এবং হজও শেষ। ভাই, খাবার তো আপনি বাংলা, আপনার দেশেও তো সময়মতো আপনি খাবার পাবেন না, সময়মতো আপনি গাড়ি পান না। ওইখানে কোটি কোটি লোকের নতুন, কমপক্ষে 30-40 লক্ষ লোক ওইখানে নতুন করে গিয়েছে। এখানে তো শর্টেজ হবে, ম্যানেজমেন্ট এখানে ক্রাইসিস হবেই, ওটা তো আপনার ঘর বাড়ি না। কিন্তু ওইগুলোই আমাদের কাছে বড় ইস্যু হয়ে দাঁড়ায় এবং এর মাধ্যমে আমরা অধৈর্য হয়ে যাই এবং আমাদের ইবাদতগুলো তখন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমরা এই কারণে আপনাদেরকে বলবো যে আপনাদের ধৈর্য মেনটেন করে আগ থেকে প্র্যাকটিস করুন। প্রিয় ভাইরা, ধৈর্য মনে রাখবেন, ধৈর্যশীলরাই কেবলমাত্র সফল। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে কি করো? আল্লাহ সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করুন। ধৈর্য ব্যক্তিগত একটা ইটসেলফ একটা ইবাদত। জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গায় ধৈর্যশীলরা থাকবে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গায় ধৈর্যশীলরা থাকবে। ধৈর্য ছাড়া আপনি কোনো ইবাদত করতে পারবেন না। এখন থেকে ধৈর্য প্র্যাকটিস করুন, কমপ্লেন করা কমিয়ে দেন। কার বিরুদ্ধে আপনি কমপ্লেন করছেন? আপনি আল্লাহর মেহমান, আপনি কমপ্লেন করবেন কার বিরুদ্ধে? সেখানে আপনি কমপ্লেন এর জিরো লেভেলে সিদ্ধান্ত নেন যে আমার কোনো কমপ্লেন থাকবে না। আপনি কার বিরুদ্ধে কমপ্লেন করছেন? আল্লাহর বিরুদ্ধে। আল্লাহর ঘরে গিয়ে কার বিরুদ্ধে কমপ্লেন করছেন? আপনি আল্লাহর মেহমান, আপনি আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান হিসেবে আপনি যাচ্ছেন। অন্যরা আপনাকে ম্যানেজমেন্ট সার্ভিস দেয়, সেটা ভিন্ন জিনিস। ম্যানেজমেন্ট সার্ভিস এর কারণে আপনি আপনার হজটাকে শেষ করে দেবেন, এরকম করতে পারবেন না। আমি একবার দেখেছি মদিনা এরকম হয়েছে যে মাছের পিস কেন ছোটো হইলো, এই কারণে লাঠি নিয়ে এসে, মানে নিয়ে এসে, দা নিয়ে এসে, এবং দা নিয়ে এসে বলছে এজেন্টের এবার মাইরেই ফেলামো, যেহেতু এবার আমার হজটা হইলই না, আগামী বছর আবার হজ করতে আসবো। আমি বললাম শয়তান তো এই লোক না হলে তাহলে ওই শয়তানকে, এই তো রিয়েল শয়তান। কেন মাছের পিস ছোট হইল? যদি আপনাদের এরকম কারো মানসিকতা থাকে তাহলে হজে যায় না, আল্লাহর হস্তে যাওয়ার দরকার নাই। এগুলোকে এখন থেকে আপনাকে লাঘব করতে হবে, এই মানসিকতা লাঘব করতে হবে এখন থেকেই। খাবারের জন্য আপনারা যাচ্ছেন না, খাবার মানুষের জন্য বিষ। খাবেন তো আপনি আপনার সার্ভিস পাবেনই, এর মানে যে আপনাকে সার্ভিস কম দেবে এরপরে ফতোয়া দিয়ে আপনাকে বাইর করে দেবে এরকম না। আমি বলছি আপনার নিজের ইবাদত আপনি নষ্ট করবেন না। ওইখানে ধৈর্য ধারণ, আপনি আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, এর কারণে আল্লাহ তাআলা আপনার সওয়াব কি বেগায়ের হিসাব দেবেন। বেগায়ের হিসাব মানে হচ্ছে আল্লাহ অফুরন্ত সওয়াব দেবেন, হিসাব তিনিই কেবল জানেন, আর কেউ জানেন না। এভাবে তিনি আপনাকে সওয়াব প্রদান করবেন। অতএব আপনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন। আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, তুমি আমাকে এর উত্তম প্রতিদান দিও। ধৈর্য প্রত্যেকটা কাজে। আপনি যখন ইবাদতগুলো করবেন একই অবস্থা, আপনাকে পুলিশ আটকে দিল, আপনি এরপরে পুলিশের গালিগালাজ করা শুরু করে, এখানকার পুলিশ এত খারাপ, আল্লাহর মেহমান হইলাম আমি। আপনি তো মনে করছেন একজন মানুষ, আপনাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই পুলিশ আপনাকে ছেড়ে দিলে সামনে গিয়ে আপনি একজনের গায়ের উপর পড়বেন, এরপর স্ট্যাম্পিড হবে, ওখানে শত শত মানুষ মারা যাবে। এই জন্য দায় কে নেবে? ম্যানেজমেন্ট তো সে বুঝে, তার সামনে কমপক্ষে ধরুন 1000 কম্পিউটার আছে, সেই জায়গায় জানে কোথায় কোথায় কী কী জটলা আছে, ওর ওই সার্ভিস, ওর ওই ফোরকাস্টিং থেকে সেই কাজটা করে। আপনি কেবল সামনে 2-4টা এখানে তো খালি জায়গা আছে, আপনি জানেন না যেখানে ভেন্টিলেশনের জায়গা লাগে। খালি জায়গা না থাকলে ধাক্কা লাগলে লোকেরা কোথায় এসে দাঁড়াইব? আমি নিজেই 2022 সালে দিকে এরকম হলো না, 2018 সালে এমন হয়েছে যে আমি
সাফা মানে ওইখানে সফওয়া যে ক্লক টাওয়ারের আরেকটা অংশ সফওয়া টাওয়ারের ওইখানে আমি দাঁড়াইছিলাম জোরে মানে জুমার নামাজের পর। হঠাৎ করে এমন একটা চাপ আসলো বের হওয়ার সময় লোকেরা, আমার মনে হলো যেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এবং আমার সামনে কয়েকজন মহিলা চিৎকার চেঁচামেচি করছে, কতগুলো পুরুষ ইয়াং পোলাপেন চিৎকার চেঁচামেচি করছে। আমার মনে আছে আমি একজন মহিলাকে এরকম ধরে এরপরে ছুঁড়ে ফেলে দিয়েছি যেন বাঁচে, এবং আমার মনে হলো ওই দিন আমার শেষ, আমি আর বেশি আসতে পারবো না, এমন চাপ লেগেছে। এবং আল্লাহ কীভাবে বানিয়ে আসে আমি এখনও বুঝতে পারি নাই, কারণ আমি চোখে মুখে সব অন্ধকার দেখছিলাম। কীভাবে বাঁচছি আমি নিজে জানি, এখন স্টিল আই ক্যান রিমেম্বার হোয়াট হ্যাপেন রিয়েলি দেয়ার, কারণ এমন চাপ এসছে। এবং আপনারা একবার শুনেছেন যে 2018-19 সালে একটা চাপে প্রায় 500-700 লোক মারা গেছে, কারণ এত লোক ওইখানে আসতেছে, এই চাপ সহ্য করার মতো না। আপনি জানেন না তো সামনে কী হচ্ছে, অতএব ওইখানে প্রত্যেকটা মন্তব্য করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কী বুঝে মন্তব্য করছেন। ধৈর্য ধৈর্য ধৈর্য। এবং এ কারণে দেখবেন হানাফি মাযহাবের ফতোয়া বইয়ে আছে, যখন হজের সফরে যাওয়ার আগে হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, এরকম একটা দোয়ার মধ্যে এরকম আছে, যদিও এই দোয়াটা বিশুদ্ধ না, কিন্তু তারপরে দোয়াটা আছে, কারণ ধৈর্য হজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটি, যে কোয়ালিটিটা আপনাদেরকে অবশ্যই মেনটেন করা দরকার। আমি বলেছিলাম যে সময় নষ্ট না করবেন। প্রিয় ভাইরা, আপনারা এখনই সময়ের ম্যানেজমেন্টটা বুঝেন, সময়টাকে ভাগ করেন, ডিমার্কেট করেন যে এই সময় আমার এরকম। আপনার হজের সময় কীভাবে মেনটেন করবেন এখনই করেন। আপনি এখনই হাঁটা শুরু করেন, ফর এক্সাম্পল এখনই মসজিদে যান। আপনারা যদি এখন মসজিদে না যাওয়া শুরু করেন, তাহলে পুরুষরা মসজিদে না যায় ওই যে হোটেল থেকে বাইরেও এরপরে রাস্তায় বসে যাবেন। আমি অধিকাংশ বাঙালি পুরুষদেরকে দেখছি 2 ঘন্টা আগ থেকে রাস্তায় বসে আছে, নামাজ পড়বে, অথচ কিন্তু মসজিদে এসে যেতে পারতো। কেন যায় না? ওই যে অলস, মসজিদে যাওয়ার অভ্যাস নাই। বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়া আর মসজিদে আর রাস্তায় পড়া, নামাজ কি এক সমান হইলো? এবং মহিলাদেরকে অনেককেই দেখি যাইতে পারে না, কারণ তার হাঁটতে কষ্ট হয়। আপনি এখনই হাঁটা শুরু করুন, প্রতিদিন ফজরের পরে 1 ঘন্টা হাঁটবেন কমপক্ষে। প্রয়োজনে পাশে কোনো জিম থাকলে, ফিমেল জিম থাকলে সেখানে ভর্তি হন, যেন আপনি যেন হেঁটে যেতে পারেন। জীবনের সফর তো একবারই হবে, যেন মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন। আসরে যাবেন, প্রয়োজনে কীভাবে নিজকে কন্ট্রোল করতে হয় পেশাব পায়খানা থেকে, এখন এটা শিখুন। আসরে যাবেন, এশার নামাজ পড়ে আসবেন। তাহাজ্জুদে যাবেন, তো এশরাকের নামাজ পড়ে আসবেন। তাহাজ্জুদ ফজরের নামাজ শেষে এরপরে হন করে এরপরে হোটেলে এসে এরপরে নাস্তা খাবেন আর টেলিভিশন দেখবেন, এরকম যেন কোনোভাবে না হয়। ওইখানে নামাজ আদায় করে এশরাকের নামাজ আদায় করলে প্রত্যেক দিন আপনি একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব পাবেন প্রতিদিন। আর এটা যদি বাইতুল্লাহ হয় তাহলে প্রতিদিন 1 লক্ষ হজ, 1 লক্ষ উমরা সওয়াব পাবেন এভরিডে। এই ইবাদত আপনি কেন মিস করবেন? এটা মিস না করার জন্য আমি আপনাদেরকে নাসিহা করছি, অনুরোধ করছি। এগুলো আপনার করবেন ওখানে বৈশা, এরপরে পান চিবাবেন, অথবা ধরেন গালবল করবো, মোবাইল টিপাবেন। এটা কোনো অবস্থায় এটা করবেন না। প্রয়োজনে কেবল আপনার মানে হোটেলে আসলে আপনি অথবা মসজিদ থেকে বের হলে কেবল আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, এরকম একটা প্রজেক্ট নিয়ে ওইখানে কোরআন তেলাওয়াত করবেন, এরকম প্রজেক্ট নিয়ে যান। আমি কোরআন ওখানে 5 বার খতম করবো বাইতুল্লাহ, কারণ এবার আমার মনে হয় বাইতুল্লাহর কাছে আমরা কতদিন থাকবো? প্রথমে প্রায় 20 দিন। এটা তো বিশাল অপরচুনিটি, জীবনকে পরিবর্তন করার মতো অপরচুনিটি। সিদ্ধান্ত নিয়ে যান যে আমি ওইখানে গিয়ে আমি 10 বার কোরআন খতম করবো, 5 বার কোরআন খতম করবো, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা যান। এবাদতের সময় কোনোভাবে নষ্ট করা যাবে না। সুন্নার উপর ভিত্তি করে সবগুলো আমল করতে হবে। সুন্না ছাড়া কোনো আমল কবুল হবে না, কোনো আমলই কবুল হবে না। যত বড় এবাদত গুজারি আপনি হন না কেন, এবাদত করতে করতে শেষ দেখা যাবে একটা কবুল হয় নাই, কারণ এবাদতটা সুন্না মোতাবেক ছিল না। অতএব কোন এবাদতটি কোন সুন্না কীভাবে করতে বলেছে সেগুলো আপনাদেরকে ভালো করে একেবারে জানতে হবে। কোনোভাবে অন্যের হক, অন্যকে প্রায়োরিটি দেন, মনে রাখবেন ওই ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আপনি যদি কোনো মুসলমানকে প্রায়োরিটি দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে প্রায়োরিটি দেবেন। কেমন? যেমন ধরুন টয়লেটে যাবেন, আপনার রুমে, আমি ব্যক্তিগতভাবে যেটা করতাম, এটা আগে, এখন ধরেন একটু বেশি সুযোগ সুবিধা পাই, কিন্তু কোনো এক সময় যখন অনেকজন মিলে একসাথে রুমে থাকতাম, আমি যখন কেউ থাকতো না, সবাই ঘুমিয়ে পড়ছে, তখন টয়লেটে ঢুকতাম। কেন ঢুকতাম? যেন 2 ঘন্টা বয়ে থাকলেন টয়লেটে, অন্যরা নামাজও পড়তে পারলো না, গোসলও করতে পারলো না, অজুও করতে পারলো না, এগুলো যেন না হয়। নিজকে প্রায়োরিটি না, মুসলমানকে প্রায়োরিটি দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে প্রায়োরিটি লিস্ট রাখবেন, আল্লাহ তাআলা আপনার জন্য কাজগুলোকে সহজ করে দেবেন। প্রিয় ভাইরা, সেই কারণে আমরা আপনাদের বলবো যে এখানে হজ কেবলমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান এটা মনে করবেন না, কেবল আমি একটা ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গিয়েছি না। হজ আপনার জীবনকে পরিবর্তনের একটা অনুঘটক। আপনার নিজকে ওইখান থেকে একজন ভিন্ন মানুষে রূপান্তরিত করে আসবেন। প্রথম দিন থেকে আপনি ভিন্ন মানুষ, আগের মতন। আপনার স্ত্রী যেন কথা বলার সময় বুঝে, ও তুমি তো ভিন্ন হয়ে গেছো। স্বামী যেন কথা বলে, তুমি তো ভিন্ন হয়ে গেছো। বাবা মা, সন্তান তারা যেন বলে, আত্মীয় স্বজন, কাজিনস, ফ্রেন্ডস, তারা যেন বলে, কলিগস, না আপনি তো আগের চেয়ে অন্যরকম হয়ে গেছে। এর জন্য তারা ফিল করে, ভিজিবল, দৃশ্যমান পরিবর্তন আমাদের আখলাকে, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তার মধ্যে আসে। এবং আমাদের আত্মশুদ্ধি, আগে আমি বলেছি, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন ভাই, শরীরের পরিশুদ্ধ করে লাভ নাই। আল্লাহ তাআলা যে বলেছেন কাফের মুশরিকরা অপবিত্র, তার মানে কি ওরা গোসল করে না সাহাবাগীদের মতো?
যে সাহাবাগীরা যেরকম গোসল করে না, এরকম না, ওরাও গোসল করে, কিন্তু ওদের প্রবলেম কি, ওরা আত্মার দিক থেকে অপবিত্র। আমাদের আত্মার দিক থেকে পবিত্র থাকতে হবে। কারো বিরুদ্ধে হিংসা নাই, জিজ্ঞাসা নাই, প্রতিহিংসা নাই, এগুলো কোনো কিছু নাই। আত্মার দিক থেকে নিজকে পরিশুদ্ধ করা, কোরআনে বহু জায়গায় আছে কদ আফলাহামান জাক্কাহা, যে আত্মাকে পরিশুদ্ধ পবিত্র করতে পেরেছে সেই ব্যক্তি কেবলমাত্র সফল হতে পেরেছে। অথবা আত্মার পরিশুদ্ধ করতে হবে, আল্লাহর সাথে সংযোগ, আপনার যোগাযোগ। আপনি যখন আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহর কিতাব পড়েন, তখন আপনি কি আল্লাহকে ফিল করেন কিনা? আল্লাহকে ফিল করে, যেমন আপনি নামাজে দাঁড়িয়েছেন, মনে রাখবেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে আগের চেয়ে আপনার ভালো লাগা তৈরি হয়েছে কিনা। আগে আপনি ধরেন সেজদা দিতেন, সেজদার মধ্যে আপনি 1 মিনিট সময় কাটাতেন, এখন আপনি 3 মিনিট কাটান কিনা। আপনি আগে কেবলমাত্র কলহু আল্লাহ এবং আলাম তারা দিয়ে নামাজ পড়তেন, এখন আপনি একটু আরও বড় সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা ইয়াসিন, সূরা রহমান, এগুলো দিয়ে নামাজ পড়েন কিনা। যদি বুঝেন যে আপনার নামাজে আগের চেয়ে সময় বেড়েছে, তাহলে বুঝবেন আপনার ইবাদতের কোয়ালিটি বাড়ছে। অনেকে বলে নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ থাকবে কত থেকে আপনি সিদ্ধান্ত নেন যে আজকে 2 রাকাত নামাজ আমি 2 ঘন্টায় পড়বো, দেখেন মনোযোগ বাড়ে কিনা। কথা বুঝেন নাই আমার? আমি 2 রাকাত নামাজ 2 ঘন্টায় পড়বো। আগে আপনি শুধুমাত্র সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়তেন ইয়াতে সেজদাতে, এখন আপনি বলেন আমি 300 বার পড়বো। কতক্ষণ পড়বো হিসাব করবো না, আমি আধা ঘন্টা পড়বো। দেখেন আপনার কোয়ালিটি বাড়ে কিনা নামাজে, আপনার নামাজের মধ্যে মনোযোগ বাড়ে কিনা, দেখেন না সংযোগ বাড়ে কিনা, আল্লাহর সাথে কানেকশন বাড়বে। আল্লাহর সাথে যদি কানেকশন না বাড়ে, তাহলে এবাদতের কোনো কাজ নাই। এর একটা মৃত এবাদত। যে এবাদতে আল্লাহর সাথে কানেকশন বাড়ে না, আল্লাহকে ফিল করেন না, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে না, ওই এবাদত একটা মৃত এবাদত। এই এবাদতে আপনাকে বাঁচাতে পারবে না। এবাদতটাকে প্রাণবন্ত করেন, এবাদতটাকে জীবন্ত করেন, জীবন্ত এবাদত। তাসবিহগুলোকে আস্তে আস্তে পড়ুন, সুবহান রাব্বিয়াল আলা, বুঝে বলেন না। আপনার রবের নাম যখন নিচ্ছেন, তখন আপনার অন্তরে একটা ভাইব্রেশন তৈরি হবে না? তৈরি হবে কি না? বুঝেন নাই? অন্তরে একটা ভাইব্রেশন তৈরি। প্রিয় মানুষের, প্রেমের মানুষের, স্ত্রী স্বামীর কথা মনে পড়লে, সন্তানের কথা মনে করলে অন্তরে এরকম একটা ঝাঁকুনি তৈরি হয়। এরকম আল্লাহর নামে ঝাঁকুনি তৈরি হোক, তাহলেই বোঝা যাবে যে আল্লাহর ভালোবাসা অন্তরে আছে। নাহলে আল্লাহর ভালোবাসা নাই, এটা একটা ফেক এবং এটা একটা গুনাহ মাফের সুযোগ। আপনি গুনার কথা আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার এই গুনাহগুলোর নাম বলুন, আল্লাহ আমার এই গুনাহ তুমি মাফ করে দাও, এই গুনাহ মাফ করে দাও, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আপনার কথা বলুন। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো বলেছি, এগুলোই যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু সন্তুষ্টি অর্জন করা, নিজকে পরিশুদ্ধ করা, ভালো মানুষ বানানো, গুনাহগুলো আমাদের মাফ হয়ে যাওয়া। আপনি প্রতি মুহূর্তে আপনার গুনাহ, শরীরে গুনাহ আছে কিনা, এটা আপনি কীভাবে বুঝবেন? শরীরে গুনাহ আছে কিনা এটা বোঝার একমাত্র লক্ষণ হলো যে আপনার ইবাদতে আগের চেয়ে সময় বেড়েছে, কোয়ালিটি বেড়েছে এবং মনোযোগ বেড়েছে, ভালোবাসা বেড়েছে। ইবাদতে আপনার আগের চেয়ে কি বেড়েছে? স্বাদ বেড়েছে, মজা বেড়েছে। ইবাদত করলে ভালো লাগে, মজা লাগে। ইবাদত করলে ভালো লাগে, মজা লাগে। এরকম আপনাদের কোনোদিন হয়েছে কিনা জীবনে যে নামাজ পড়তে দাঁড়াইছেন, 2 রাকাত পড়ছেন, মন ভরে নাই, আরো 2 রাকাত পড়ছেন, মন ভরে নাই, আরো 2 রাকাত পড়ছেন, মন ভরে নাই, আরো 2 রাকাত পড়ছেন, মন ভরে নাই? এরকম যদি না হয়ে থাকে, তাহলে আস্তাগফিরুল্লাহ পড়েন। তার মানে ইবাদত বুঝে নিয়ে এখন মজাই পান না। যদি এমন হয় যে কোরআন তেলাওয়াত করতে বসছেন, 1 পারা পড়ার পরে বলেন না মন ভরে না, আরো এক পারা 4-5 ঘন্টা পরে পড়ছেন, মন ভরেই না, আরো পড়তে মনে চায়, আরো পড়তে মনে চায়। এটা একটা জান্নাতি ফিলিং। কেউ যদি এই ফিলিং দুনিয়াতে না পায়, এই ব্যক্তি জান্নাতে কেমনে যাবে আমি জানি না, আমি জানি, ডোন্ট নো। এই ফিলটা অর্জন হয় কখন? এটা তখন অর্জন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না, সারা রাত তিনি ইবাদত করেছেন, কোনো ক্লান্তি নাই। এটা কারণ কি? কারণ যে তিনি ওইটা মজা পাইছেন। এটা রুহের খাবার, এটা মানুষকে শক্তিশালী রাখে। এই শক্তিশালী রাখা এটা তখনই আপনার অর্জন হয় যখন এটা করবেন। আমরা বলেছিলাম যে এখানে আমাদের যে বড় বড় গুণ কি হয়, এগুলো আমরা বলেছি, ঝগড়া, বিবাদ, রাগ ইত্যাদি। রাগ হয়েছে, এরপর আপনি তো বিভিন্ন রাগ করার কারণে এরপর আপনি রূপ থেকে বাইরে হয়ে গেছেন, এরপর আপনি কারোর সাথে কথা বলেন না। একজন মুসলমান অন্য কোনো মুসলমানের সাথে কথা না বলে থাকে কেন? এটা হয়ই না। বিভিন্ন অপ্রয়োজনীয় আবদার, এটা করতে হবে, এটা করতে হবে, রাগান্বিত। এবং অনেক মানুষের আমি দেখেছি অপ্রয়োজন চিৎকার চেঁচামেচি করছে, তার ওই হজ ওইখানে চলে আসে, রেখে গিয়েছেন তিনি। কারণ রাগ আসে কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। তার মানে এই লোক শয়তান প্রভাব পড়ে গেছে অলরেডি। সেগুলো থেকে আপনার নিজকে আপনার অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। ভাই, রাগ ছাড়তে পারে, এটা তো একেবারে নিকৃষ্ট লোকের কাম। রাগকে কন্ট্রোল করতে পারে একজন শক্তিশালী মানুষের কাজ, যে রাগকে কন্ট্রোল করতে পারে, নিজকে কন্ট্রোল করতে পারে, সেই তো হু ক্যান কন্ট্রোল হিমসেলফ ক্যান কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড। যে নিজকে নিয়ন্ত্রণ করতে পারে সেই পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে। যে নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজকে পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে না। নিজকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে তো শয়তানের কাছে অলরেডি বন্দী। তাহলে এই লোক কিভাবে দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে? আমাদের এখানে অনেক ধরনের মানে খারাপ আচরণ এরামের সময় আমরা অনেকভাবে করে থাকি, সেগুলো আমরা এর আগে আমরা আপনাদেরকে বিভিন্নভাবে বলেছি। এরামের সময় অনেক খারাপ কাজ হয়। এরামের সময় কি কি অপরাধ হয়, তাওয়াফের সময় কি কি গুনাহ হয়, অথবা ধরেন সাইয়ের সময় কি হয়,
এবং অন্যান্য হজ এর সময় মিনা মুজদালিফা আরাফায় সেই সকল জায়গাগুলোতে কী কী অপরাধ সংঘটিত হয় এগুলো নিয়ে আমাদের আলাদা আলোচনা আছে, সেগুলো আমরা করব প্রত্যেকটা ধাপে ধাপে। কিন্তু সবচেয়ে বড় কথা আগে থেকেই বলেছি, ধৈর্য। ঘর থেকে বের হওয়ার পরেই ধৈর্য। এমনকি আপনি যখন প্লেনে উঠবেন সেখানেও ধৈর্য। আপনি দেখবেন বাঙালি চরিত্র, আপনি জেদ্দা এয়ারপোর্টে গেছেন, যাওয়ার পরে এখনো প্লেনের ওরা বারবার বলছে এখনো প্লেন থামে নাই, আপনার বসুন। এরপর আপনি ওইটা দাঁড়িয়ে আছেন, ওইটা টানতেছেন, ব্যাগ টানাটানি করতেছেন, মানুষের গায়ের উপর পেটতেছেন। কি রে ভাই, আপনি কাছে হজ করতে আপনার এত তাড়াহুড়া কোথায়? এত তাড়াহুড়া কিসের? বসে থাকুন, বসে থেকে তাসবিহ তাহলিল পড়ুন, প্রয়োজন সবাই বের হয়ে যাক, এরপর আপনি বের হন। আপনার টেনশন কি আপনাকে রাখা যাবে নাকি? আর আগে গেলে আপনি এখানে করবেন কি? গিয়ে দাঁড়িয়ে থাকবেন ওইখানে। এই চরিত্র প্রথম থেকে নিয়ন্ত্রণ করতে হবে, এই চরিত্র প্রথম থেকে নিয়ন্ত্রণ করতে হবে, যেন এগুলো আপনার এগুলো যেন আপনার কোনোভাবে যেন এগুলোকে আপনাকে ডিস্ট্রাক্টেড না করতে পারে, বা আপনার এবাদতে কোনোভাবে খলল বা ত্রুটি যেন তৈরি না করতে পারে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমরা আপনাদেরকে এই নাসিহাগুলো করেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা লাস্টে যে কথাটি বলতে চাই আবার, যে আপনার আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান, আল্লাহর প্রত্যাশিত লেভেলে, কোয়ালিটিতে, এক্সেলেন্স নিয়ে আপনাদেরকে আমল করতে হবে প্রত্যেকটা কাজ। মনে রাখবেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটা কাজ ইহসানের সাথে করতে নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটা কাজ ইহসান মানে কি? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করছো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, কমপক্ষে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন এই অনুভূতি নিয়ে তুমি আল্লাহর ইবাদত করো। আপনি যা করছেন এগুলোকে ফেরেশতারা লিখে রাখতেছে না? রাখছে কিনা? সব কিছু লিখে রাখছে, এভরিথিং। অতএব আপনার এই ইবাদতগুলি আপনি যেটাই করছেন, ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে আবার ঘরে ফেরা পর্যন্ত, এটা একটা সুন্নাহ পদ্ধতি আছে, এটার উপর আমাদের আলাদা লেকচার আছে। এই পদ্ধতিটা আপনাকে মেনটেন করে